ছোট্ট দুইটা সন্তান হযরত আলীর কাছে। একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 9 বছর। 8 বছরের বাচ্চা কেমনে যুদ্ধ করে, 9 বছরের বাচ্চা কেমনে যুদ্ধ করে। এবার প্রথম নম্বর 9 বছরেরটা একটু বড়, তার সামনে পাঠাইলেন, তুই যা। সে গেছে বিশ্রায় একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইছে। উঁচু জায়গা দাঁড়াইলে মাপ দিলে একটু উঁচা লাগবে, সুবহানাল্লাহ বলেন। একটু টিলা দেখে দাঁড়াইছে, দাঁড়ায় আবার উকি দিছে। হযরতে আলী তাদের দৃশ্য দেখতেছে। বড় সঞ্চয় সন্তানটা, বড় ভাইটা তারে রিক্রুট করলেন, ঠিক আছে তোমারে পারমিশন দেওয়া গেল। হযরতে আলীর সামনে এবার 8 বছরের ছোট ভাইটা, সে এবার গেলেন, সে গিয়ে মাপ দেয়, কিন্তু মাপে তো পড়ে না, মাপে পড়ে না। সে এবার কয় না আমারে নিতে হবে, তুমি ছোট মানুষ, তুমি সামনে যাইও, পরে যাইও। রাখেন একটা কাজ করেন। কি কাজ করব? আমারে যারে আপনি রিক্রুট করলেন তার সাথে আমারে কুস্তি লাগাইয়া দেন। আমি যদি তারে হারাইতে পারি তাইলে আমারে নেবেন কিনা বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি একটু খাটো মধ্যে, কিন্তু আমি যুদ্ধের ট্রেনিং জানি, যুদ্ধে আমার পারদর্শিতা আছে, গায়ে আমার শক্তি আছে। আমারে তার লগে লাগাইয়া দেন, আমি তার সাথে কুস্তি করে যদি পারি তাইলে যুদ্ধে নিবেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন। হায় রে হায়, ছোট্ট বালক, কত আগ্রহ যুদ্ধের মাঠে যাওয়ার জন্য। হযরত আলী বুঝতে পেরেছিলেন ইসলাম একদিন গোটা পৃথিবীতে সরে যাবে, কারণ এইভাবে যারা এত ছোট্ট বাচ্চা যারা নাকি নিজের প্রেম অন্তরের মধ্যে রাসূল পাকের প্রেম লালন করে, এই প্রেম একদিন গোটা পৃথিবী দখল করে নেবে। হযরত আলী বললেন ঠিক আছে। ছোট ভাইটা বড় ভাইটার সাথে যুদ্ধের জন্য কুস্তি করতে সামনে চলে গেলেন। বড় ভাইটারে ছোট ভাইটা ডাক দিয়ে, গো ভাই রে, তুমি তো যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছো, তুমি তো যুদ্ধের জন্য পারমিশন পেয়ে গেছো, তুমি তো অনুমতি প্রাপ্ত হয়ে গেছো। এখন যদি তুমি ইচ্ছা কইরা হাইরা যাও, আমিও তো পারমিশনটা পেয়ে যাব, তাতে তোমার তো কোনো লস নাই। আল্লাহু আকবার বলেন। তোমার তো কোনো লস নাই রে, তুমি তো হেরে গেলে আমিও পারমিশন পেয়ে যাই। এবার বড় ভাইয়ের কানে কানে সে বলে আর কুস্তি করে। বড় ভাইটা ইচ্ছা করে হেরে যায়, ছোট ভাইটাও পারমিশন পায়। পারমিশন পাওয়ার সাথে সাথে কয় হযরত আলীকে বলে, আলী দেরি নাই, দেখায়া দাও নবীর দুশমন আবু জাহেল কোনটা। ভাইয়ের আমার, যেখানে কোরআন ও সুন্নাহর কথা হয়, যেখানে জিকির আজকার হয়, যেখানে হাবিবে পাকের দরুদ শরীফ তিলাওয়াত হয়, ওই মাজলিসটা হলো একটা রহমতের মাজলিস। হাদিসে পাকে এসেছে, গাশিয়াত আলাইহিমুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসটাকে একেবারে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, সুবহানাল্লাহ বলেন। এছাড়া আপনারা যারা এখানে এসেছেন, কষ্ট করে এসেছেন, উদ্দেশ্য কিন্তু একটাই, যে আলেম ওলামারা আসবেন, তারা কিছু বলবেন, আপনারা এগুলো শুনবেন, শিখবেন এবং ব্যক্তি জীবনে সেটা আমল করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? এর বাইরে কি আর কোনো উদ্দেশ্য আছে? এ ভাই, আমার ইকুটা বন্ধ করে দাও ভাই, ইকু থাকলে কথা বলা যাবে না। উদ্দেশ্যটা ঠিক যদি তাই হয়ে থাকে, আমাদের ইসলাম ধর্মের যাবতীয় সওয়াবের একটা মানদণ্ড দেওয়া হয়েছে নিয়ত। এজন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেন, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। সমস্ত আমলই তার নিয়তের উপরে, নিয়ত অনুযায়ী হয়। এর ব্যাখ্যা হলো লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। আপনি যদি কোনো কাজ করেন, নিয়তটা যদি ভালো হয়, সওয়াব ভালো। নিয়ত খারাপ, ভালো কাজ, রেজাল্ট খারাপ, ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দেই, আপনি মসজিদ বানালেন, এখন মসজিদ বানানো কি ভালো কাজ না খারাপ কাজ? হাদিসে পাকে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যদি কেউ দুনিয়াতে আল্লাহর ওয়াস্তে কোনো মসজিদ বানায়, আল্লাহ তার জন্য যা জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়। মসজিদ বানানো খুব ভালো কাজ। এখানে কিন্তু হাদিসে পাকে এসেছে মান বানা লিল্লাহে মসজিদা, কেউ যদি আল্লাহর ওয়াস্তে বানায়। কেউ যদি মসজিদ বানায় আর মনে মনে চিন্তা করে মসজিদে যদি আমি ঠিক মতো টাকা টোকা দেই, মানুষ আমার দানবীর কইব। কথা কি বুঝতে পেরেছেন? নিয়ত কিসের? আল্লাহর ওয়াস্তে হলো না দানবীর সাজার জন্য? দানবীর সাজা কাজ একটাই, কিন্তু তার মনে ধারণা হলো, আকাঙ্ক্ষা হলো মানুষ তাকে দানবীর বলবে। এই দানবীরের আশা নিয়ে যদি মসজিদ বানায়, কাজটা ভালো, কিন্তু তার আমল নামায় বিন্দু পরিমাণ কোনো সওয়াব মিলবে না। কেন মিলবে না? জিরো। হাসরের ময়দানে দেখা যাবে তার আমল নামাতে কিচ্ছু নাই। সে প্রটেস্ট করবে, আল্লাহ তুমি কই, তোমার হাবিব বলেছেন আমি মসজিদ বানাইলে তুমি তো জান্নাতে বালাখানা বানাইবে, এখন তো কিছুই নাই। ঘটনা কি? আল্লাহ বলেন তুমি যা নিয়ত করেছিলে, তুমি বলেছিলে, আকাঙ্ক্ষা করেছিলে তোমাকে যেন মানুষ দানবীর কয়, তোমাকে তো দানবীর বলছেই, আমি সেটার ব্যবস্থা করে দিয়েছি। দানবীর মানুষ বলেছে, অর্থাৎ এখানে কিছু বাকি নাই। তাহলে আমাদের যাবতীয় কাজ হলো নিয়তের উপরে। নিয়ত ভালো হলে কাজ ভালো, কিন্তু কাজটা খারাপ, নিয়ত ভালো। যেমন মিথ্যা বলা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কিন্তু দুইজন ঝগড়া লাগছে। আমি এখন একজনের পাইলাম, পাইয়া বললাম যে ভাই ওই মানুষটা আপনার যে ভালোবাসে, আরে আমার কাছে আফসোস করছে, আমার তো বন্ধু মানুষ, আমার কাজটা ঠিক হয় নাই। আসলে কিন্তু দেখাই হয় নাই। হিলার লগে দেখা হওয়ার পরে কইলো, আরে হিলার লগে দেখা হয়েছিল, আপনার কথা যা কইলো, আপনার যে ভালোবাসে উনি, মানে আফসোস করছেন আপনার লগে ঝগড়া করে তো ওনার লাভ হয় নাই। কারণ এটা, আচ্ছা বলেন তো, যদিও তাদের এই টেম্পারেচার অনেক হাই ছিল, কিন্তু আমার কথা বলার পরে টেম্পারেচার একবারে নিচে নেমে গেছে না? লাজে টাজে যদিও কথা না বলতে পারে, কিন্তু ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, না তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? তো কাজটা কিন্তু আমি বললাম মিথ্যা কথা, উদ্দেশ্য হলো দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া। এখন আমার কাজটা খারাপ, কিন্তু উদ্দেশ্য ভালো হওয়ার কারণে আমার আমল নামায়ও সওয়াব মিলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু শিখার জন্য এসে থাকেন, এখানে সংখ্যায় বেশি কি কম সেটা বিবেচ্য বিষয় নয়। এখানে বিবেচ্য বিষয় হলো আপনাদের নিয়ত যদি সহি হয়, তাহলে আপনারা এই মুহূর্তে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তালেবুল ইলমের দপ্তরে নাম লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। তালেবুল ইলম মানে কোরআন এবং সুন্নাহর ছাত্র। এখন তালিবুল ইলমের মর্যাদা কত জানেন? একটু মনোযোগ দিন। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদা আল্লি তালিবিল ইলম। আওয়াজ বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের মর্যাদা নাই, কিন্তু আমরা কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহর হাবিবের সুন্নাহ নিয়ে কথা হবে, ইসলামী শরীয়তের পরিভাষাগত কিছু দিক নিয়ে কথা হবে। সুতরাং এখন যে এই মজলিসটা, এখানে আপনারা বসেছেন কিছু শিখতে, এখন আপনারা কিছুটা সময়ের জন্য হলেও কোরআনের ছাত্র, আপনারা দ্বীনি ছাত্র, ঠিক কিনা? ও প্রাণের ভাইরা, আপনি যখন ঘর থেকে বেরিয়েছেন, আর 10টা মানুষ যেমনি করে ঘর থেকে বেরিয়েছে তাদের মতো আপনি বের হননি। আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার জিম্মায় নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে যদি বাইরের দেশের কোনো রাষ্ট্রপতি আসে, প্রধানমন্ত্রী আসে, বাংলাদেশ সরকার এই দেশের নাগরিকদের পক্ষে তার সংবর্ধনার আয়োজন করে, তার জন্য সম্মানের ব্যবস্থা করে, ঠিক তেমনি করে তার সিকিউরিটির ব্যবস্থা করে, যাতে করে কোনো ধরনের বহি আক্রমণ করতে না পারে, তার উপর কোনো নির্যাতন হতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘর থেকে বের হবেন,
আপনি কোরআনের জন্য আসবেন, আপনি হাদিসের শিক্ষা নেওয়ার জন্য আসবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দা অন্য বান্দাদের মতো নয়, আমার বান্দা খানিকটা সময় কোরআনের ছাত্র হওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছে, সে এখন আমার জিম্মায় থাকবে। তোমরা যাও, তাদের জন্য পাহারাদারের ব্যবস্থা হও, তোমরা তাদের সিকিউরিটির ব্যবস্থা করো, নিরাপদের সাথে তারে মাহফিল পর্যন্ত পৌঁছাইবা। তবে হ্যাঁ, সে আমার মেহমান, সে আমার মেহমান। খালি মাটির উপর দিয়ে সে হেঁটে যাবে তা হতে পারে না। অন্য বান্দারা যেমন মাটির উপর দিয়ে চলে, আমার বান্দা মাটির উপর দিয়ে চলবে ঠিক, কিন্তু মাটি এবং তার পায়ের মাঝখানে অন্য একটা পর্দার ব্যবস্থা থাকবে। সেটা কি? সেটা হলো ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদা আল্লি তালিবিল ইলম। আল্লাহর হাবিব বলেন, ও বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোদের নূরের পাখাগুলো জমিনে বিছিয়ে দে, তোদের পাখাগুলোর মধ্যে পা রেখে রেখে আমার বান্দা কোরআনের মাহফিল পর্যন্ত পৌঁছাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে গেলে অথবা অন্য দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে তার পায়ের নিচে কার্পেট বিছিয়ে দেয়, লাল গালিচা সংবর্ধনা, লাল রঙের কার্পেট বিছিয়ে দেয়। আর আপনি কোরআনের ছাত্র হওয়ার কারণে, আল্লাহর মেহমান হওয়ার কারণে আপনার পায়ের নিচে পচা পাটের তৈরি কার্পেট নয়, নূরানি ফেরেশতাদের নূরের পাখা। কোরআনের ইজ্জতে। কিসের ইজ্জতে? কোরআনের ইজ্জত। ও বন্ধুরা আমার, মাহফিলে বসেছেন, আমি যদি জিজ্ঞেস করি একটা মানুষও বলতে পারবেন না মাহফিল পর্যন্ত পৌঁছাতে ঘর থেকে বেরিয়ে আপনার কতটা কদম লেগেছে, বলতে পারবেন না কি? পারবেন না। আপনি বলতে পারবেন না, জীবনেও সামনের দিকে হাঁটেন, হিসাব রাখেন নাই। কিন্তু আমার আল্লাহ একটা হিসাবও বাদ দেয় নাই, একটা কদমের হিসাবও বিফলে দেয় নাই। আপনি যত কদম দিয়ে মাহফিল পর্যন্ত এসেছেন, আপনার সমস্ত কদমের হিসাব আমার আল্লাহ রেখেছেন, ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা নেই আমার বান্দা মাহফিল পর্যন্ত যাবে, যতটা কদম আমার বান্দা জমিনের মধ্যে ফেলবে প্রত্যেকটা কদমের হিসাব রাখবি। প্রত্যেকটা কদম হিসাব করে 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 প্রতি কদমে কদমে আমার বান্দার আমল নামায় 10টা করে সওয়াব লিখে দিবি। তারপরে উডি উডি শেষ না। হাদিসে পাক এসেছে, ফেরেশতারা তো আসলোই আমাদের সাথে, তাদের পাখাগুলো বিছিয়ে দিল। মাহফিলে যখন আমরা বসে গেলাম, ফেরেশতারা কিন্তু চলে যেতে পারে না, এবার সিকিউরিটির আয়োজন। আমাদের মাহফিলের চতুর্পাশে এখন রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এমন করে দাঁড়িয়েছে রে বাবা, এমন করে ফেরেশতারা দাঁড়িয়েছে, এত ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়েছে, এত চেপে চেপে দাঁড়িয়েছে, যদি না বাহির আসরি কোনো ইলম আমাদের দেন না। মদিনার পাওয়ার হাউসে ইলম জমা হয়। আল্লাহর হাবিব ফরমান, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ইলম দেয় আর আমি মদিনাওয়ালা বন্টন করি। এজন্য শাইখ ফরাজি কান্দি, শাইখ মঞ্জুর আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জান্নাতুল বাকির মেহমান হয়ে আছেন, আল্লাহর হাবিবের কদমে পাকে যিনি ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে যার এই শুয়ে আছেন, তিনি এই হাদিসকে সামনে রেখে কাসিদা লিখেছেন। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে আমি অধিক দয়া চাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। ও প্রাণের ভাইরা, আজকের এই মাহফিলে যদি মদিনার পাওয়ার হাউস থেকে আমাদের জন্য ভালো বরাদ্দ হয়, আমরা বেশি বলতে পারবো, বেশি শিখতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য চাই কি, এই জন্য চাই খালেস নিয়ত, এই জন্য চাই আমাদের একাগ্রতা, এই জন্য চাই আমাদের মনোযোগ, এই জন্য চাই নবী প্রেম। ঠিক কিনা? নবী প্রেম ছাড়া সম্ভব না। বিয়াদব যেখানে আছে সেখানে এলেম থাকতে পারে না। এই জন্য দেখবেন রাসূলের শানে যদি মহব্বত কম থাকে, এদের মুখ দিয়ে বুক ফসকে হোক আর যেমনি হোক এমন কিছু কথা বেরিয়ে যায় যে কথাগুলোর জন্য তারা মানুষের কাছে ট্রলের শিকার হয়। আপনি বলতে পারেন এটা কেন হয়? এরা কম বুঝে না, কম বুঝে না, এটা আল্লাহর গজব। গজব কেন? গজব হলে এই জন্য যে তার কাছে দ্বীনি ইলম বিয়াদবের কাছে থাকতে পারে না। এটা মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়, তো নিচ থেকে কিছু বলে ফেললেই ট্রলের শিকার হয়ে যায়। ভাইয়ের আমার, এই জন্য আদব লাগবে। কি লাগবে? আদব। সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের সান্নিধ্য পেয়ে সবচেয়ে বেশি যেই কাজটা তারা দেখিয়েছেন সেটা হলো আদব। সাহাবাদের আদব ছিল আর হুব্বে মুস্তাফা ছিল। তারা নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করেছেন, বেশি ভালোবেসেছেন। ঠিক কিনা? কত ভালোবাসা সাহাবাদের, কত ভালোবাসা। অন্য কোন নবীর উম্মত এই ভালোবাসা দেখাতে পারেনি, আমার নবীর উম্মত দেখিয়েছেন। আপনারা জানেন বদরের প্রান্তরে সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, বদরের মাঠে 313 জন মাত্র সাহাবী। আরে এবার আমি বদরের মাঠে গেলাম, দেখে আসলাম মাঠের যে লোকেশনটা, যেখানে যুদ্ধটা হলো, এই পাহাড়ের নিচেই আবার একটা গর্ত আছে, বিশাল বড় গর্ত। এর মধ্যে আপনারা যখন যাবেন, কেউ যাবেন বদরের প্রান্তরে, মদিনা থেকে প্রায় 100-150 কিলোমিটার দূরে, 170 কিলোমিটার। ওখানে আপনার আবু জাহেলের যেই মরদেহ কাফেররা যে মারছে, মাইরাই একটা গাতা ছিল থালাইছে, সবজি এখানে পড়ছে, এখানে হেজুর গাছের যেই তাল, অনেকে কইতেছে আবু জাহেলের শক্তি যা আছে সব হেজুর গাছে ডুবছে। এই বদরের প্রান্তরে 313 জন সাহাবা। আরে আমার নবীর এতদিনের কষ্টের ফসল, কি কষ্ট করে মানুষগুলোরে পক্ষে আনছেন। মক্কায় এত নির্যাতনের শিকার হইছেন, এত নির্যাতনের শিকার। মক্কা থেকে তায়েফ গেলেন, তায়েফে এত নির্যাতনের শিকার হয়েছেন। শেষ অবধি তিনি নিজের জন্মভূমিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। মাত্র 313 জন মানুষ। মুহাজির যারা 70 জন মুহাজির যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তারা বদরের প্রান্তরে তারা অংশগ্রহণ করেছেন বদরের যুদ্ধে। আর বাকিরা ছিল সব আনসার, মদিনার মানুষ। আমার নবী এত কষ্ট করে, ভালো করে যুদ্ধের কোনো পোশাক নাই, যুদ্ধের সরঞ্জামাদি নাই, ভালো অস্ত্রশস্ত্র নাই, খাওয়ন দাওয়ন নাই। আইরে হায়, সম্পদগুলো মক্কায় ফেলে তারা মদিনায় রাসূলের সাথে চলে গেছেন। মুহাজিররা গেছেন আর আনসাররা ভাগ করে করে তাদের সম্পদগুলো মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছেন। যার 2টা ঘর, একটা নিজে রাখছেন আর একটা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অস্ত্রশস্ত্র নাই। এক সাহাবী রাসূলের কাছে আসছেন, হুজুর আমার অস্ত্র নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার হাতে একটা খেজুরের ঢাল তুলে দিলেন আর বললেন, না, ওটা দিয়ে যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাতের বরকতে খেজুরের ঢালকে তরবারি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছেন, সাহাবাদের ঢাকলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, অনেক কষ্টের ফসল তোরা, অনেক কষ্ট করে আমি তোদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি। কত নির্যাতন সহ্য করেছি মক্কায়, কত নির্যাতন সহ্য করেছি তায়েফে। আমার নিজের মানুষগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আমি বাবার দেশটা ছেড়ে দিয়েছি, আমি খানায়ে কাবার দেশটা ছেড়ে দিয়েছি, মক্কা নগরী ছেড়ে আমি মদিনায় আসলাম। মদিনার মানুষগুলো পাগলের মতো আমারে ভালোবেসে আমার দলে তারা ভিড়েছেন, কিন্তু অস্ত্র শস্ত্র নাই, ট্রেনিং এর ব্যবস্থা নাই। কাফেররা মক্কা থেকে বাছাই করা 1000 যোদ্ধা, যারা শারীরিকভাবে অনেক সুঠামদেহী ছিলেন,
অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিলেন, যুদ্ধের অনেক ট্রেনিং ছিল। এমন যোদ্ধারা মক্কা থেকে বাছাই করে বদরের মাঠ পর্যন্ত চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও সাহাবারা, তোরা কি যুদ্ধ করবি না মদিনায় ফিরে চলে যাবি? তোরা যদি শেষ হয়ে যাস, আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। ও সাহাবারা, যুদ্ধ করবা না এখান থেকে মদিনায় ফিরে চলে যাবা? সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে 313 জন সাহাবা তাদের পক্ষ থেকে যারা লিডারশিপ যাদের ছিল তারা চিৎকার দিয়ে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মত নই গো নবী। নবীকে রেখে তারা চলে এসেছিল, তারা যুদ্ধের মাঠে যুদ্ধ করে নাই, নবীকে একা ফেলে দিয়েছিল। আমরা মুসা নবীর উম্মত নই, আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা উম্মতি মুহাম্মাদি। আমরা আপনাকে এমন ভালোবাসি, আপনি যদি যুদ্ধের ঘোষণা দেবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ থাকবে আমরা যুদ্ধ করতেই থাকব, আপনাকে রেখে আমরা কখনো মদিনায় ফিরে যাব না, আমরা কখনো ফিরে যাব না, হুজুর জীবন দিয়ে দিব। আচ্ছা বলেন তো, এমন উত্তর যদি মুসলমান দেয়, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ কোরআনে কেন বলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ ডেকে বলে, মুহাম্মাদুর উম্মত, আখির নবীর উম্মত, তো আমার বন্ধুর উম্মত, এত সুন্দর জবাব দিলি, আমি আল্লাহর রহমতের সাগরে জুস পড়ে গেছে রে মুসলমানেরা। তোর আবার হাবিব রে তো ভালোবাসিস, যা যা যা, আমি আল্লাহ তোদের জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলাম। আকাশ থেকে 1000, 1000, 2000, 3000, 4000, 5000, 9000 ফেরেশতা আল্লাহ আকাশ থেকে জমিনে পাঠিয়ে দিয়েছে। বদরের মাঠে যাবেন, গিয়ে দেখবেন এখনো ওই পাহাড় জাবালে মালায়েকা, ফেরেশতার পাহাড়। আরবের সব পাহাড়গুলো হলো পাথরের পাহাড়, একটা পাহাড়, ওই পাহাড় হলো বালির পাহাড়, অত্যন্ত চমৎকার সুন্দর বালি। আমাদের সে লাল বাড়ি আছে না, এমন বাড়ি, কি পরিষ্কার বালি, আপনি বসবেন কাপড়ে লাগে না, হাতে ধরবেন হাতে লাগে না। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। আচ্ছা বলেন, বিশ্ববাসী কোনোদিন এমন দৃশ্য দেখিনি, আকাশ থেকে যুদ্ধ নামে দেখছে নাকি কোনোদিন? পৃথিবীর ইতিহাস এই নজির নাই, কোন যুদ্ধে যুদ্ধকালীন আকাশ থেকে যুদ্ধ নামতেছে। আরবের যোদ্ধারা কোনোদিন এমন দৃশ্য দেখছে? আমার আল্লাহ কি করলেন? মুসলমানরা দেখে না, ফেরেশতা আইছে, কাফেররা দেখতেছে, আকাশ থেকে অস্ত্র লইয়া নামতাছে। আল্লাহু আকবার বলেন না? মুসলমানরা জানে এরা যুদ্ধ করতেছে, আর কাফেররা দেখতেছে আকাশ থেকে নামতাছে। নামছে কি নামছে, পাহাড়ের মধ্যে নাইমা একসাথে যখন ঠেলা দিছে, কাফের হইলো 1000, ফেরেশতা হইলো 9000। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন নবী প্রেমিকদের জন্য। ও বন্ধু, কিতাবে তাও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাগুলো পাঠালেন, তারা সশস্ত্র যুদ্ধ করেছে। একজন দুইজন নয়, আরবের বড় বড় বীর পালোয়ানেরা একে একে বদরের প্রান্তরে কতল হয়ে গেলেন। উতবা সাহেবা কতল হয়ে গেল, ওয়ালিদ কতল হয়ে গেল, আবু জাহিল্লাও কতল হয়ে গেল। আবু জাহিল্লা কতল হয়ে গেছে, 70 জন বন্দী হয়ে গেলেন। ফেরেশতারা যে যুদ্ধ করছে শুনেন, আল্লাহর হাবিবের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি ওই যুদ্ধের মধ্যে ভাইয়ের পক্ষে গিয়েছিলেন। আমার নবীর উল্টা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্দী হলেন, তাকেও বন্দী করা হলো। বন্দী করে নিয়ে আসলেন। ও ভাইরা আমার, এমন অবস্থার মধ্যে বন্দী অবস্থায় যখন তিনি বন্দী হলেন, ঘরের মধ্যে আটকে রাখা হলো। যুদ্ধের একটা নিয়ম ছিল, যিনি যার হাতে বন্দী হবেন ওই তার সাথে যত সম্পদ থাকবে, যিনি বন্দী করবেন তিনি তার মালিক হয়ে যাবেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসকে ধরে নিলেন,
ওনার গা বুঝেন তো ভাই, পৃথিবীর সবচেয়ে দামি পরিবারের সন্তান, পৃথিবীর সবচেয়ে উন্নত পরিবারের সন্তান, পৃথিবীর সবচাইতে হেভি এলাকার সন্তান। কেমন সন্তান? রাজ পরিবারের মতো। আব্দুল মুত্তালিবের সেই শাহী পরিবার, কেমন শৌখিন মানুষ, কুরাইশ আবার হাশিমি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই জামাটা গায়ে দিয়েছিলেন, জামার মধ্যে যেই বোতামগুলো ছিল, প্রত্যেকটা বোতাম ছিল স্বর্ণের বোতাম, হীরার বোতাম। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, 18টা বোতাম ছিল তার জামার মধ্যে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 18টা বোতাম যদি আমি পাই এটাই চলবে, আর বেশি কিছু লাগবে না। বুতামের মধ্যে যখন হাত লাগালেন, এমন সময় হযরত আব্বাস তার একটা ধাওয়াক দিলেন, থাম সাদ, কম, দাঁড়া বেটা। এদিকে হাত বাড়াইও না। আল্লাহর হাবিবের পরিচিত কণ্ঠ। চাচা ধমক দিয়েছে, তাড়াতাড়ি করে আল্লাহর রাসূল সামনে গিয়ে হাজির। কি হলো চাচা, রাগলেন কেন, কি হয়েছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাতিজা মুহাম্মদ রে, তুই তারে বাধা দে, আমার বুতামের মধ্যে যেন হাত না লাগায়। আল্লাহ রাসূল বলেন, কেন গো চাচা? আমি জানি যিনি যারে বন্দি করবেন তার কিছু তিনি পাবেন। সে আমারে বন্দি করে নাই, আমি অন্য কারো কাছে বন্দি হয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করি, চাচা কে বন্দি করেছে আপনারে, তার পরিচয়টা কি বলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাতিজারে, এমন দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই, এমন যুদ্ধ জীবনে কোনোদিন দেখি নাই। যেই দিকে তাকাতাম বদরের মাঠে শুধু তারেই দেখতে পাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দিকে তাকাইতাম তারেই দেখতে পাইতাম। সবুজ রঙের পাগড়ি পরা, সবুজ রঙের জামা পরা, সাদা রঙের ঘোড়ায় চড়ে গোটা বদরের মাঠটাই যেন সে ঘুরে বেরিয়েছে। যেই দিকে তাকিয়েছি সেই দিকেই সে, যেই দিকে তাকিয়েছি সেই দিকেই সে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি কি তার নাম জানেন? না, নাম জানি না, আমি তার জীবনে কোনোদিন দেখি নাই, আর কোনোদিন দেখবো তাও আমি ভাবি না, মনে হয় দেখতেও পাবো না। দেখতে কেমন? এমন সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের ঘোড়ায় চড়েছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, চাচা কোনো কি ডাক শুনেছেন? একটা কথা শুনেছি, একটু পরে হাইজুম একটা আওয়াজ তার কণ্ঠ থেকে বেরিয়ে আসতো, আর গোটা বদরের মাঠটা চষে বেরিয়েছে। যেদিকে তাকাতাম শুধু তারই দেখতাম, মনে হলো গোটা যুদ্ধটাই যেন সে পরিচালনা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, চাচা আপনারে যিনি বন্দী করেছে চিনতে পেরেছি, তিনি আর কেউ নন গো চাচা, তিনি আল্লাহর ফেরেশতা, আমার ভাই হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী প্রেমের আলো ধরে ধরে জালো, আল কোরআনের আলো ধরে ধরে জালো, আল হাদিসের আলো ধরে ধরে জালো, অত কালামে নামুল কুতুবী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ও প্রাণের ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ও চাচা, জিবরাইল, তার জিবরাইলের ঘোড়াটার নাম হলো খাইজুম। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলের ঘোড়ার নাম কি? খাইজুম। জিবরাইল সরাসরি নেতৃত্ব দিয়েছেন বদরের মাঠে, যুদ্ধ করেছে, আব্বাসকে বন্দী করেছে। কি প্রেম, কি প্রেম! সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে হাদিস আসছে, দুইটা ছোট বাচ্চা, একটার নাম মুআজ আর একটার নাম মুআব্বিস। মুআজ আর মুআব্বিস, একটা 8 বছরের, একটা 9 বছরের ছোট বাচ্চা। এরা এসে যুদ্ধ করতে, বদরের মাঠে যুদ্ধ করতে। এখানে বদরের মাঠে আপনারা যখন কেউ যান, এই বদরের যাওয়ার আগেই দেখবেন যে এখনো ওই ঘরগুলো আছে। এখানে একটা বস্তি ছিল, বস্তি মানে একটা ছোট গ্রাম, ওখানে অনেক মানুষ থাকতেন, তারা বদরে যুদ্ধ করেছেন। এই যে বস্তি, এখনো ওই ছোট ছোট ঘরগুলো আছে, চিহ্ন আছে। তো যাই হোক, এই বস্তি থেকে একটা ছোট বাচ্চা, 2 বাচ্চা, একটার নাম মুআজ আর একটার নাম মুআব্বিস, আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেছেন, তোমরা যুদ্ধ করবে? হ্যাঁ, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধের মাঠে যেতে চাই। আল্লাহ রাসূল তাদেরকে, তাদের আগ্রহ দেখে নিজে না করতে পারলেন না। বাচ্চা মানুষ তো, এজন্য বাচ্চাদেরকে সরাসরি কোনো না করতেন, একটু ঘুরায় গাড়ায় কওয়া লাগে।
আপনাদের বাচ্চারাও আপনাদের কাছে কিছু চাইতে পারে, দাবি করতে পারে, তাকে বুঝায় সুঝায় একটা ধমক দিয়ে দিলেন, এমনটা করবেন না। এই জন্য করবেন না, ভবিষ্যতে সে আপনার কাছে আর শেয়ার করবেন, আপনি তার সম্বন্ধে জানতে পারবেন না। এমন দেখবেন যে সমস্ত বাবারা সন্তানদেরকে পাত্তা কম দেয়, এই সমস্ত বাবার সন্তানেরা বেশিরভাগ বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যায়। কারণ সে কি করে জানেন, আপনার কাছে শেয়ার না করে সে যে দুষ্ট মানুষের সাথে শেয়ার করে, দুষ্টদের সাথে মিশে, বন্ধু বান্ধবদের পালায় পড়ে, দেখবেন যে নেশাগুর হয়ে গেছে, বিভিন্ন খারাপ হয়ে গেছে। এজন্য আমি বলবো, আপনারা যারা বাবারা আছেন, বাবাদের উচিত বাচ্চাদেরকে যত্ন সহকারে তাদেরকে বন্ধু সেজে তাদের কাছ থেকে সবকিছু শেয়ার। তার অবস্থা খারাপ দেখলে আপনি বুঝাবেন, কিন্তু ধমক দিয়ে তাফাত করে দিলেন, ধমক দিয়ে বুঝাই দিলেন যে না হবে না, এমনটা নয়। সে জামা চাইলো, আপনি বললেন যে ঠিক আছে বাবা আমি তোমাকে দিব, তুমি আমার একটু সময় দাও, আগ্রহ দেখান, প্রথম পজিটিভ, তারপরে না করেন। আর যদি ধমক টমক দিয়ে দেন তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ, এবং নিজেও দেখবেন এই বাচ্চা আপনার সাথে তার আড়ি থাকবে, সে আপনাকে পছন্দ করবে না। আর পিতা হলো একমাত্র মানুষ যে নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে। বাবা মদ খায় কিন্তু হ্যাঁ সাহের ফুলাটা যেন ফেরেশতার মতো নয়, কি ঠিক কিনা? বাবা মদখুর, এমন কিছু আছে না ভালোবাসার জায়গা? এক মদখুর মদ খায়, কিন্তু এই মদখুর যদি ইমাম সাহেব কোন গাজাহুর বা এবং খারাপ মানুষের লোকে বই আড্ডা মারতেছে, হে মদখুর হুজুর লোকের হেন, কেউ ঠিক কিনা? কারণ মানুষ চায় যে হুজুর ভালো থাকুক, হুজুর ভালো থাকুক, কারণ হুজুর আমাদের দোয়ার জায়গা। খারাপ মানুষ কিন্তু সেও তো দোয়া চাই হুজুরের কাছে, হুজুর দোয়া করেন। এজন্য হুজুর খারাপ হয়ে যাবে, এটা খারাপ মানুষ মেনে নিতে পারে না। এজন্য সমাজে একটা খারাপ লোক সেও চায় যে তার সন্তানটা ফেরেশতার মতন ভালো হোক, ঠিক কিনা বলেন? কারণ কি, সে ভালোবাসে, তাকে নিঃস্বার্থ ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটি আল্লাহ নিজের বেলায় ব্যবহার করেছেন, আবার রব শব্দটি আল্লাহ পিতামাতার বেলায় ব্যবহার করেছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, চারটিখানি কথা। আল্লাহ নিজের শানে রব শব্দ এনেছেন, আবার আপনি পিতামাতার শানে আল্লাহ রব শব্দ এনেছেন। এই রব শব্দ আনার কারণ কি? পৃথিবীতে একমাত্র দুইজন মানুষ তারা সন্তানকে যা দেয় হিসাব ছাড়া দেয়, এটা আল্লাহর গুণ, সুন্নতে ইলাহি। আল্লাহ বান্দাকে দেয় ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ হিসাব ছাড়া বান্দাকে দেয়, হিসাব করে আল্লাহ দেয় না। পিতা ও পুত্রকে টাকা দেয়, হিসাব ছাড়া দেয়। আপনি দেখেন, আপনি পৃথিবীর যে কাউরে টাকা দিবেন, আপনি হিসাব করে দেন। বাইরে টাকা দিল মন তাহে দিলাম 2 লাখ, দিলাম 3 লাখ, দিলাম 20,000, দিলাম 10,000, মন তাহে না? কিন্তু আপনি হিসাব করে দেখেন চান দেখি ফুলাটা জন্মর পর থেকে এ পর্যন্ত যত দিচ্ছেন, কোনোদিন কি হিসাব রাখছেন? হিসাব নেই। আজকে 500, কালকে 5,000, কালকে 10,000, কালকে 20,000, এই যে দিতেছেন, লেখাপড়া করে মাসে এত লাগে, এই লাগে সেই লাগে দিতেছেন, কোনোদিন হিসাব করেন নাই। তাহলে আল্লাহও হিসাব ছাড়া দেয়, বাপেও হিসাব ছাড়া দেয়, ঠিক কিনা বলেন? রব আল্লাহ বান্দাকে দেয় হিসাব ছাড়া, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। পিতা মাতা ও সন্তানকে দেয় হিসাব ছাড়া, কারণ সে ভালোবাসে। আল্লাহ রাসূল না করতে পারে নাই, ছোট বাচ্চা না করে গেল, পাঠিয়ে দিলেন কমান্ডার, যিনি নাকি রিক্রুটিং অফিসার। বদরের মাঠে কি যুদ্ধ করবে না করবে এটার সব বাছাই টাছাই করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এদিক যাও। হযরত আলীর কাছে আসছেন, এবার আসার পরে হযরত আলী কয়, ছোট ছোট বাচ্চা তোমরা কেন আইছো? কৃষকের ছেলে, তোমরা কেন আসছো? আমরা আসছি আল্লাহর রাসূলের দুশমন আবু জাহেল নাকি এসেছে, তার কল্লাটা আলগা করে দেব। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। তার নাম ইশকে মুস্তাফা। ইশকে মুস্তাফা একটা শক্তির নাম। আজকে আমরা কাফেরদের মার খাচ্ছি, কারণ একটাই, আমাদের অন্তর থেকে ইশকে মুস্তাফা উঠে গেছে। ইশকে মুস্তাফা নাই। যদি ইশকে মুস্তাফা থাকতো, আজকে ফিলিস্তিন এতগুলো মুসলমান রাষ্ট্র থাকার পরে ফিলিস্তিনের মুসলমান মায়ের খাইতে হয় না। সবাই আছে, রুসমে আজা রহ গই হ্যায় রুহ বেলালি না রহে, রুসমে আজা রহ গই হ্যায়
रूह बेलाली न रहे फलसफा रह गई है तलकीन गजाली ना रहे सुबहानाल्लाह বলেন আল্লামা ইকবাল বলেন আজান আছে কত সমধুর কণ্ঠে আজান হচ্ছে গোটা পৃথিবীতে কিন্তু বেলালের আজান নাই বেলাল যে আজান দিত হে আজান নাই ফালসাফা আছে দর্শন শিক্ষা আছে কিন্তু ইমাম গাজ্জালির যে দর্শন সেই দর্শন নাই ছোট্ট দুইটা সন্তান হযরত আলীর কাছে একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 9 বছর 8 বছরের বাচ্চা কেমনে যুদ্ধ করে 9 বছরের বাচ্চা কেমনে যুদ্ধ করে এবার প্রথম নম্বর 9 বছরেরটা একটু বড় তার সামনে পাঠাইলেন তুই যা সে গেছে বিছরায়া টিছরা একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইছে উঁচু জায়গা দাঁড়াইলে মাপ দিলে একটু উঁচা লাগবে সুবহানাল্লাহ বলেন একটু টিলা দেখে দাঁড়াইছে দাঁড়ায় আবার উকি দিছে হযরতে আলী তাদের দৃশ্য দেখতেছে বড় সঞ্জয় সন্তানটা বড় ভাইটা তারে রিক্রুট করলেন ঠিক আছে তোমারে পারমিশন দেওয়া গেল হযরতে আলীর সামনে আবার 8 বছরের ছোট ভাইটা সে এবার গেলেন সে গিয়ে মাপ দেয় কিন্তু মাপে তো পড়ে না মাপে পড়ে না সে এবার কয় না আমারে নিতে হবে তুমি ছোট মানুষ তুমি সামনে যাও পরে যাও রাখেন একটা কাজ করেন কি কাজ করব আমারে যারে আপনি রিক্রুট করলেন তার সাথে আমারে কুস্তি লাগায়া দেন আমি যদি তারে হারাইতে পারি তাইলে আমারে নেবেন কিনা বলেন সুবহানাল্লাহ বলেন আমি একটু খাটো বলতে কিন্তু আমি যুদ্ধের ট্রেনিং জানি যুদ্ধে আমার পারদর্শিতা আছে গায়ে আমার শক্তি আছে আমারে তার লগে লাগায়া দেন আমি তার সাথে কুস্তি করে যদি পারি তাইলে যুদ্ধে নিবেন হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন হায় রে হায় ছোট্ট বালক কত আগ্রহ যুদ্ধের মাঠে যাওয়ার জন্য হযরত আলী বুঝতে পেরেছিলেন ইসলাম একদিন গোটা পৃথিবীতে সরে যাবে কারণ এইভাবে যারা এত ছোট্ট বাচ্চা যারা নাকি নিজের প্রেম অন্তরের মধ্যে রাসূলে পাকের প্রেম লালন করে এই প্রেম একদিন গোটা পৃথিবী দখল করে নেবে হযরত আলী বললেন ঠিক আছে ছোট ভাইটা বড় ভাইটার সাথে যুদ্ধের জন্য কুস্তি করতে সামনে চলে গেলেন বড় ভাইটারে ছোট ভাইটা ডাক দিয়ে গো ভাই রে তুমি তো যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছো তুমি তো যুদ্ধের জন্য পারমিশন পেয়ে গেছো তুমি তো অনুমতি প্রাপ্ত হয়ে গেছো এখন যদি তুমি ইচ্ছা কইরা হাইরা যাও আমিও তো পারমিশনটা পেয়ে যাব তাতে তোমার তো কোনো লস নাই আল্লাহু আকবার বলে তোমার তো কোনো লস নাই রে তুমি তো হেরে গেলে আমিও পারমিশন পেয়ে যাই এবার বড় ভাইয়ের কানে কানে সে বলে আর কুস্তি করে বড় ভাইটা ইচ্ছা করে হেরে যায় ছোট ভাইটাও পারমিশন পায় পারমিশন পাওয়ার সাথে সাথে কয় হযরত আলীকে বলে আলী দেরি নাই দেখায়া দাও নবীর দুশমন আবু জাহেল কোনটা দেখায়া দাও কে আবু জাহেল আমরা তো চিনি না হযরত আলী বলেন ছোট্ট মানুষ তোমরা তার কাছে যাইও না কোনা যাবই তো তাকে শেষ করব এবার হযরত আলী দেখায়া দিলেন ওই যে দেখা যায় সে আবু জাহেল দুইটা ভাই দেরি করে নাই রে সুজা সুজি আবু জাহেলের কাছে গিয়ে হাজির হাতের তরবারিটা দিয়ে আবু জাহিল্লার কাঁধের মধ্যে আঘাত করে বসে সুবহানাল্লাহ আবু জাহিল্লা ধরাশায়ী হয়ে যায় আবু জাহেলের ছেলে আকরামা তার সামনে ছিল সেও একজনকে আঘাত করেছিল তাদের মধ্যে একজন আঘাতপ্রাপ্ত হয় কিন্তু আবু জাহেলও শেষ আবু জাহেল যখন নাকি অসুস্থ হয়ে পড়ে গেছে জিজ্ঞেস করা হয় আবু জাহেলকে ধরে আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জিজ্ঞেস করতেছিলেন তুমি এখন অচল আমাদের কাছে বন্দী বলো তো তোমার কোনো মনের মধ্যে কষ্ট আছে কিনা আবু জাহেল কয় রে আমার মনে একটা কষ্ট এত বড় যোদ্ধা হইয়া এত বড় বীর পুরুষ হইয়া মদিনার দুইটা কৃষকের পুলার কাছে আমি আবু জাহেল ধরাশায়ী হয়ে গেলাম দুইটা কৃষকের ফুলা আমারে শেষ করে দিল দুইটা কৃষকের ফুলা আমারে শেষ করে দিল এই দুঃখ লইয়া যাচ্ছি এই দুঃখ আর শেষ হবে না কোনোদিন বীরের হাতে যদি মরতাম দুঃখ থাকতো না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যদি বীরের হাতে মারা যাইতাম এমুক বীর মারছে কষ্ট ছিল না দুইটা ফুলা এও কৃষকের ফুল হেরা আমারে শেষ করলো এই ছোট্ট মানুষ এরা শেষ করে দিল আমাকে সুতরাং এই কষ্ট নিয়ে চলে যাচ্ছে ভাইরা আমার
এই যে প্রেম ভালোবাসা এটা এমন এক বিষয়, আল্লাহর হাবিবের প্রেমটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল সবচেয়ে বড় শক্তি। আমি যে বিষয়টা বলতেছিলাম, যে কথা প্রসঙ্গে এত দূর চলে আসলাম, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদল মানুষ তৈরি করতে পেরেছিলেন, যেই মানুষগুলো হৃদয় দিয়ে আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন। কথা কোন ঠিক কিনা? আর এই ভালোবাসার কারণেই ইসলাম এত দূর পর্যন্ত এসেছে, এবং তার লাস্টিং যেই সীমানা, আল্লাহ রাসূল পৃথিবীতে আসার 500 বছর আগ থেকে কোনো নবী আসে নাই। এই 500 বছরের গ্যাপের মধ্যে মানুষগুলো এত খারাপ হয়ে গেল, এত খারাপ, গোটা পৃথিবীটাই এক খারাপ অবস্থা। আয়ামে জাহিলিয়াত, আয়ামে জাহিলিয়াত, কুসংস্কারের যুগ, বর্বরতার যুগ, এমন যুগে পতিত হলো। আর আমার নবী পৃথিবী থেকে চলে গেলেন 1500 বছর, এখনো আজান আছে না নাই? একামত আছে না নাই? জিকির আছে না নাই? দরুদ আছে না নাই? সব আছে। তার কারণ কি? কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষ তৈরি করতে পেরেছিলেন, যেই মানুষগুলোর অন্তরগুলোকে আল্লাহর রাসূল নিজের হাতে পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। আর সেই পরিষ্কারের কাঠামো আজ অবধি বলবৎ আছে বলেই এখন পর্যন্ত মানুষের হৃদয়ে ইসলাম, দ্বীন এবং আল্লাহর হাবিবের মায়া আছে। কথা বলেন ঠিক কিনা? এই কার্যক্রম চলে নাই, সাহাবারা কাজ করছেন, পরবর্তী উলামায়ে কিরাম আজকেও দেখেন না, আজকেও দেখেন যেই সমস্ত মানুষ যেই এলাকায় যেই সেক্টরে কাজ হচ্ছে, যেখানে সুন্নি মাশায়েখে ইজম আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিরা যে সমস্ত এলাকায় গিয়েছেন, গিয়ে দেখেন ওই সময় তার এলাকাগুলো অত্যন্ত উর্বর। ওই এলাকার মধ্যে আল্লাহর হাবিবের প্রেম আছে, ভালোবাসা আছে, বিরাদ আছে, কিয়াম আছে, জিকির আজকার আছে, ঠিক কিনা? আরেক জায়গার মধ্যে এক ভণ্ড গেছে, এই ভণ্ডরে পাওয়ার পরে ভণ্ডর সুহবতে এসে মানুষও ভণ্ড হয়ে গেছে। হ্যাঁ, আরেক জায়গার মধ্যে ভণ্ডও নাই, সুন্নিও নাই, এখানে আছে আহলে হাদিসের মধ্যে এমন কিছু। এখন বর্তমানে যে ফেরকাগুলো আছে না, এই বাতিলরা গিয়ে ঢুকছে, ঢুকে একেবারে এমন অবস্থা বানাইছে যে ওখানে দেখা গেছে কিছুই নেই, কিছুই নেই হয়ে যাচ্ছে। আজকে আমাকে একজন প্রশ্ন করলেন, হুজুর ইসলামের এতগুলো দল, 4 দল, কয় দল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টা গ্রুপ। এই 4টা দল মানা লাগে, এই 4টার মধ্যেই মানতে হবে কেন? পরবর্তী আলেমরা তো আরো অন্যান্য ভাবেও তো অন্যান্য আলেমদেরকে তো মানা যেতে পারে। আমি বললাম এই জন্য মানা যায় না যে মাত্র 200 বছরের ইতিহাস, আমরা সেই 1200 বছরের ইতিহাস আমরা মাযহাব মানছি, কিন্তু মাযহাব নিয়ে কোনো ঝামেলা হয় নাই, 4টার ভিতরে সীমাবদ্ধ ছিল। আহলে হাদিসের ভাইয়েরা এই যে সালাফিজম প্রতিষ্ঠা করলো, আর এই সালাফিদের এখন দল হয়েছে 19টা। কয়টা হয়েছে? 19টা। তাহলে এর মধ্যে 19 গ্রুপ, 19টা হয়েছে এখন। আর 5 বছর পরে যেন আরো কয়টা বাড়ে আল্লাহই জানে, আরো কয়টা বাড়ে আল্লাহই জানে। আর আমরা যে 4টা মানছি, উলামায়ে কিরাম যে বলছেন 4-এর বাইরে যাওয়া যাবে না, কোন মাযহাব আর প্রতিষ্ঠা করা যাবে না, এই 4টার মধ্যে যে কোনো একটাকে আমল করবা তুমি নাজাত পেয়ে যাবা। এই 4টার মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে 1200 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে কোনো বিভ্রান্ত হয় নাই। 200 বছর আমরা তো বাদ দিলাম, আমাদেরটা বাদই দিলাম, তারার ভিতরে 19 দল হইছে। ওদিন কদিন আগে আমাদের এই যে কাজী মুফতি ইব্রাহিম সাহেব, উনি ওই ঘরানারই একজন আলেম, উনি এক প্রোগ্রামের মধ্যে বলে ফেললেন, ইউটিউবে দেখেছি, উনি বলতেছেন 4 মাযহাবই তো ভালো ছিল, তোমরা তো এখন 19 দল হইছো। কয় দল? 19 দল। এই যে ছোটখাটো দল 19 দল, এই যে সালাফি বা আহলে হাদিস ভাইরা, তারা কিন্তু এক পার্টি এমন ভাববেন না, এদের মধ্যে গ্রুপের কোনো শেষ নাই, প্রচুর গ্রুপিং আছে। একটা এই গ্রুপ, একটা রাজ্জাক সাহেবের গ্রুপ, একটা ওই যে আপনার আসাদুল্লাহ গালিব সাহেবের গ্রুপ, আরেকটা আরেক গ্রুপ, এভাবে গ্রুপের শেষ নাই, প্রচুর গ্রুপ আছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর ওলিরা যে কাজ করে গেছেন, আমাদের এই সেক্টরে যারা কাজ করছেন, যেমন সতুরার হুজুর কাজ করছেন, আড়াইবাড়ির আজগর আহমদ রহমতুল্লাহ কাজ করছেন, আমাদের সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ এবং ওনার ছেলে তারা কাজ করছেন, মাসিয়া দরবার শরীফের শাহ কুতুবুর রহমান রহমতুল্লাহ তারা কাজ করছেন, ঠিক কিনা? হাদার ফতে আলী মাস্টার রহমতুল্লাহ কাজ করছেন, পুরকুইরের আমাদের এই যে হাবিবুর রহমান রহমতুল্লাহ তারা কাজ করছেন, এই যে ইব্রাহিমপুরের শফি দায়মুল্লাহ রহমতুল্লাহ কাজ করছেন। আমাদের এই সেক্টরে, এই এলাকায় যারা কাজ করছেন, তারা আল্লাহর আলহামদুলিল্লাহ এরা সুন্নি ছিলেন, আবেদ ছিলেন, সালেহ ছিলেন, এই জন্য আমরাও হক আকীদার মধ্যে আছি।
যদি এর বাইরে অন্য কেউ আসতো অথবা অন্য কোনো ঘরানার ভাই গিয়েছেন, পিসাব গিয়েছেন, গিয়ে দেখেন তারা বিভ্রান্ত হয়ে গেছে। যাই হোক বন্ধুরা আমার, আমি আয়াতুল কারিমা তিলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তুমি করবে আমার জিকির, আমি করব তোমাদের জিকির। এখন এই জিকির কি? জিকির কাকে বলে? জিকির, জিকির জাল কাফ রা, জিকরুন শব্দের অর্থ হলো স্মরণ করা। অর্থ কি? স্মরণ। এখন আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, এটাকে জিকির বলি। এটা যেমন জিকির, আমি নামাজ পড়ি ওটাও জিকির, কোরআন তেলাওয়াত সেটাও জিকির, ঠিক কি না? আমি প্রত্যেকটা কাজেই আল্লাহর স্মরণ। আমি ব্যবসা করি সেখানেও আল্লাহর জিকির আছে না নাই? আমি হাল চাষ করি সেখানেও জিকির আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জিকির আছে। এজন্যই ভাইয়েরা আমার, এই জিকিরের ব্যাপারে হলো আমি যদি জিকির করি আল্লাহ আমাদের জিকির করবেন। তা কিভাবে? ফাযকুরুনি ফাযকুরুনি বিল ইবাদাতি আযকুরুকুম বিস সাওয়াব। তোমরা যদি ইবাদত করে আমি আল্লাহর জিকির করো, আমি তোমাদেরকে সওয়াব দিয়ে জিকির করব। সুবহানাল্লাহ। আমরা জিকির করি, আমরা তওবা করি, তওবা জিকির। ফাযকুরুনি বিত তাওবাহ আযকুরুকুম বিল মাগফিরা। তোমরা যদি তওবার মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি ক্ষমা করে দিয়ে তোমাদেরকে স্মরণ করব। আযকুরুনি ফিদ দুনিয়া, তোমরা যদি দুনিয়ার মধ্যে আমাকে স্মরণ করো, আযকুরুকুম ফিল আখিরা, আমি আল্লাহ আখিরাতে জান্নাত দিয়ে তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এক সেক্টরে চাই, আরেক সেক্টরে খবর থাকে। আমরা নামাজ পড়ি, নামাজি মানুষ, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে কিছু টাকা পয়সা লাগায়ও চলে, এমন আছে। নামাজও পড়ে সুদও খায়, এটা কেমনে সম্ভব? নামাজও পড়ে দুধেও পানি মিশায়, আসেনি? নামাজও পড়ে জমির আইলো ভাঙে, হ্যাঁ? এটা কি করে সম্ভব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ মন্দ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে ফিরিয়ে রাখেন। কই আমার নামাজ তো ফিরিয়ে রাখছে। তাহলে বোঝা গেল আমার নামাজের মধ্যেও কিছু বেজাল। নামাজে বেজাল হওয়ার কারণ কি? নামাজে বেজাল হওয়ার কারণ হলো রিজিক হালাল না হারাম। আপনি যদি হারাম রিজিক খাবেন আর যতই জিকির করবেন কোনো লাভ নাই রে বাবা, লাভ নাই। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক, হালাল রিজিক। এখন আপনি নামাজ পড়েন, সুদ খান, এই সুদের রিজিক, সুদের টাকা পেটে আপনি যতই আল্লাহ বিল্লাহ করেন কোনো লাভ নাই। অনেকে আবার হুজুর সিল্লা দিছে 9টা, সিল্লা দিছে কয়টা? কিন্তু এবারটা সুদের মাহাজন, সুদের। এখন এই ঘটনা কি হইল? আরে কি ভাই, তাবলীগের সিল্লাও ঠিক আছে, সুদও ঠিক আছে, শুধু ঠিক আছে। আর হুজুররা ওয়াজ করে দেবন কজ তো একবার যদি তাবলীগের বাইরে সিল্লাত যাইতারে আর যা আসলে যদি নামাজ পড়তারে এক রাকাতে বলে 49 কোটি সওয়াব। এ চিন্তা করে দেখলো এই সুদের গুণ আর হইলেই কোন দূর। সুতরাং এই যে যায়া যদি একবার নামাজ পড়াইতারি তাহলে সওয়াবের কোনো অভাব। সাবধান, রিজিক হালাল লাগবে। ইমাম সাহেব হুজুর একটা নামাইছে আর কি, বুঝছেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই হুজুর ইমাম সাহেব হুজুর অনেক সময় ওয়াজ টাজ করে না তো, রমজান এখন তো যেমন নাকি রজবের চাঁদ আসছে, এখন কিন্তু মেরাজের ওয়াজ করবো হুজুররা। দোয়া পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রজবের চাঁদ আসছে, আমরা আল্লাহ যেন বরকত দান করে আমরা দোয়া করব, হুজুররা দোয়া করে। দেখবেন আস্তে আস্তে যখন নাকি জিল হজের চাঁদ রাই হাবলা কিন্তু কুরবানির ওয়াজ হয়।
আর কুরবানির ফজিলত কইতে কইতে হুজুর এমন কইছে একতে বুঝছেন হ্যাঁ এমন ভাল লাগছে যেম নয়োগ না কুরবানিটা দেওয়ান লাগবে কুরবানি দেওয়ান পয়সা করি তো নাই কুরবানি দিব হ্যাঁ গেছে মামুর ভাই তো জাতি শুননাই তো গিয়ে সেটা করছি কি যদি মামুর একটা কুরবানির বয়সের একটা দামরা এটা করছি কি লইয়া শেষ রাত্রে পর দায় পড়ছে লইছে চুরি করে ফজরের সময় যখন উঠছে এমন সময় করছি কি মামসা বাইরে এসে দেখেছে হ্যাঁ গরু নিয়ে এসেছে গরুর বাজার তো সাধারণত বিকাল হয় এত ভোর রাত্রে গরু আনলো হুজুর কুরবানি দেন আরে কুরবানি দিবা ঠিক আছে আনছো কিন্তু কসুরি করে লইছি নাউজুবিল্লাহ মিন জালিক আরে তুমি চুরি করো মারাত্মক গুনাহ হুজুর দা বুঝছি গুনাহ আপনি যে ফেস লাগাইবেন তাতে কিন্তু ফেস লাগাইলে হুজুর আপনি যেই ফজিলতের ওয়াজ করছেন তো আপনার ফজিলতে আর আমার কুরবানি দাম তো কুরবানি দিলাম কুরবানির ফজিলত আর হলো গরু চুরির গুনাহ এই দুনটা যদি কোটা মোটামুটি সমান থাকতারে তাহলে গুস্ত যা আছে সব আমার লাভ থাকবে গুস্ত কি থাকবো কারণ গুনাহ আর সবে তো মারামারি করব আমি তো কুরবানি তাহলে কুরবানি হলো সওয়াব আর চুরির হলো কি গুনাহ ফাঁকে দিয়ে গুস্ত আমার লাভ এও যদি মনে করেন তাবলীগের চিল্লার সোয়াবে আর সুদের গুনাহ যদি মোটামুটি সমান থাকতারে সুদের হাজা হইলো হের তো লাভ হইতো ফিটা একটা মারিত পড়তো না কথা কোন ঠিক কিনা সাবধান আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন সুদখোর কখনো সে আল্লাহ ওয়ালা হতে পারে না সাবধান সুদ খাবেন নামাজ পড়বেন এই বুকামি বাঙালি না বলে খুব সালাক এটা আমার বুঝে ধরে না এই বুকামিটা মনে হইলে আমার কাছে কেমন যেন মনে হয় বাঙালি এত ব্যাখ্যা আচ্ছা দেখেন আমি একটা হিসাব বুঝাই আপনাদের এটা তো ছোটখাটো আপনারা নিজেরা মানুষের মতোই হিসাবটা এই জন্য বুঝেন মনে করেন আমি সুদ খায়া 2 কোটি টাকা জমাইছি 2 কোটি টাকা আমি জমি জমা কিনছি সব করলাম আমি বিশাল সব সম্পদওয়ালা হইলাম হওয়ার পরে মরণ তো লাগবে নাকি এখানে কোনো ফাঁকি ঝুঁকি আছে না কারো কোনো দ্বিমত আছে নাকি হ্যাঁ এটা মরণ যে লাগবো হ্যাঁ হুজুরা কাজ্যা আছে ঠিক ডাক্তারের ঝগড়া আছে একতলাপ আছে না ইঞ্জিনিয়ার ঝগড়া আছে একতলাপ আছে কিন্তু এই ব্যাপারে কোনো একতলাপ নাই যারা আছেন সব মরবেন এখানে কোনো একতলাপ আছে মোটেও না সবার মৃত্যু আছে মরতেই আচ্ছা যদি মরণ লাগে কবর তো যাবো হিসাব দেওয়া লাগবো নি হাসরের মাঠে সব হিসাব করতে দেওয়া লাগবো না আর আযাব দোসরের জীব কবরে যাওয়ার পর লগে লগই কারণ আমি যদি দুজুকি হই তাহলে আমাকে সিজ্জিনে ফালাইয়া দিব আর হ্যাঁ অনেক দুজহের যেই আভা বা দুজখের যে কষ্ট সেটা আমি ওখানে বুক করতে থাকবো কবরের মধ্যেই আচ্ছা এখন এই যে 2 কোটি টাকার হেড পাথর যারা কে গেলাম এর কি এখন আমার মরার পরে ফুলা মায়া বিবি সব দখল করে মনে করেন বন্ডক নামা দলিল করে যার যারটা আল্লাহ ফতা করে লাইছে এটা আমার হিডা আমার আপনার কিন্তু কিচ্ছু নাই আপনি কিন্তু গেছেন আপনার কিন্তু জিরো কারণ আপনি মরে যাওয়ার সাথে সাথে যাবতীয় সম্পদ আপনার মালিকানা থেকে আউট হয়ে গেছে আপনি আর মালিক নন এখন মালিক হলো আপনার ছেলে মেয়ে ওয়ারিস যারা কথা কোন ঠিক কিনা আপনি আর মালিক নন হ্যাঁ মালিক এটা যেটা নাকি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে গেছেন আল্লাহর রাস্তায় করে গিয়েছেন আল্লাহর ওয়াস্তে কোনো দান দক্ষিণা করছেন গরিব মানুষকে দিয়েছেন আপনি মসজিদ করছেন মাদ্রাসা করছেন রাস্তা তৈরি করছেন রাস্তার জন্য জায়গা দিয়ে দিয়েছেন এইটি আপনার আপনি মরে যাওয়ার সাথে সাথে এইটি আপনার কাছে জমা হয়ে যাইব আবার আল্লাহ বলবেন তুই যা যা করছিস আমি একটা বিফলে দেই নাই সব তোর জন্য প্যাকেট করে রাখছি এইটির মালিক তুই সুবহানাল্লাহ বলেন কিন্তু যেটি নিজের বলে রাখা দিয়েছেন এটা আমার দেওয়া যাইতো না এটি কিন্তু আপনি মরার লগে লগে নাই আপনি মালিক না হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতুল বাকির সাইড দিয়ে হাঁটেন তা আমরা না কবরের নিচে কিও দেখি না উমর তো দেখে উমর জিজ্ঞেস করতেছে ইয়া সাহেবাল বাকি হে বাকির সাহেব ইয়া আসহাবাল বাকি হে বাকির আসহাব তোমরা যারা নাকি এখানে শায়িত আছো তোমরা বলো তো তোমাদের কষ্টের কি কারণ আছে তোমরা কি অবস্থায় আছো তারা বললেন দেখেন ভাই উমর আমিরুল মুমিনিন আমরা খুব কষ্টে আছি একটা কারণে যে আমরা যেই সম্পদগুলো নিজের মনে করতাম এই সম্পদগুলো সব পরের হয়ে গেছে একটাও আমাদের না আমাদের বিবিরা আমাদের ছেড়ে আমরা চলে আসার পর অন্যত্র বিয়ে বসে গেছে তারাও আমাদের না
কিন্তু আল্লাহর রাস্তায় যা খরচ করেছিলাম সবগুলো পাই টু পাই আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল কি, আমি যে দুই কোটি টাকার সম্পদ সব দেখে গেলাম, আমার মালিকানা থেকে আউট, আমার মালিকানা থেকে আউট, কিন্তু আমি যখন নাকি কবরে যাইলাম শাস্তি কিন্তু আমার শুরু। ভালো করে মনোযোগ আছে আপনাদের? তারা কোনো পরামর্শ তাহলে করো, কিন্তু আমাদের পরামর্শ একটু মনোযোগ দেন ভাইরা আমার। এখন আমি কিন্তু শাস্তি ভোগ করা শুরু করলাম। আমি যে শাস্তি ভোগ করা শুরু করলাম, এই সম্পদটা কি এখন আমার সম্পদ? আমার ফুতের, ফুতের পরে নাতির, নাতির পরে ফতির, ফতির পরে সতির, যতদিন পর্যন্ত এই 2 কোটি টাকার সম্পদ মানুষ ভোগ করতে থাকবে, আমার কবরে আযাবও চলতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এখন সম্পদ দিয়া গেলাম অন্যরারে, কিলের বেলা আমি একলা, হেরা কিল হইতো না, কিন্তু হেরা লাগে তো বৈধ। বাপের সম্পদ পাইছি, কার সম্পদ? বাবার, দাদার, বাপের সম্পদ, দাদার সম্পদ ওয়ারিশ হিসেবে পেয়েছেন, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন না, কারণ আপনি সম্পদ জমাইছেন, আপনার জমাকৃত সম্পদ তারা মালিক হইছেন, তাদেরকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। আপনি দাঁড়াবেন, আপনি উপার্জন করেছেন, আপনি সম্পদ রেখে গিয়েছেন, তাইলে এখন সারা দিন আপনার পর প্রজন্মের পর প্রজন্ম আপনার জায়গা ভোগ করলো, আর আপনি ফিডা খাইলেন। ব্যাপারটা কি বুকামি হইল না চালাকি হইল? আমরা কেমন ব্যাককল চিন্তা করেন তো। ফিডা আমার কফালো আর মজা হইলো আরেকজনের কফালো। এমন বুকামি আমরা কেমনে করি? কেমন বুকা আমরা? যাই হোক বন্ধুরা আমার, তওবা করলেন, আল্লাহ মাফ করবেন। ফাযকুরুনি বিত-তাওবাতি আযকুরুকুম বিল মাগফিরা। আল্লাহ বলেন, বান্দারে তওবা করে যদি আমার জিকির করো, তওবা করে যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার জিকির করব। একটা উদাহরণ আমি দিতে পারি, যদি জীবনের মতো তওবার মতো তওবা করা যায়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। একটা উদাহরণ দেই, হযরতে মুসা কালিমুল্লাহর নাম শুনেছেন? শুনেন নাই কি? হযরতে মুসা কালিমুল্লাহ যিনি ছিলেন এমন পয়গম্বর, রাগী পয়গম্বর ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ সহিহ বুখারীতে কিতাবুস সালাতের মধ্যে হাদিস এসেছে, তিনি আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মেরেছিলেন, আজরাইলের চোখ পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। আল্লাহর দরবারে গিয়ে আরজ করে, আল্লাহ দেখো তোমার কালিম কি করেছে, আমার চোখ বের করে দিয়েছে, এমন থাপ্পড় মেরেছে। কিপ্তি নামে এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলেন, এক কিপ্তিকে মরেই গেছে। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবীর মার খেয়ে কি থাপড়া খায়া মরেই গেছে, আজরাইলের চোখ বেরিয়ে গেছে। কথা বুঝেন না কেমন থাপড়াটা দিছে? আমার আল্লাহ কয়, তুই নবী, নবুয়তের একটা দপ্তর, নবীদের যে দপ্তর, তার তো একটা মর্যাদা আছে, তুই সালাম দিলি না কেন? আমার মুসা তো বেয়াদবি সহ্য করতে পারবে না, বেয়াদবি করছো, থাপড়া হইছো, বিচার নাই। আল্লাহু আকবার বলেন, বিচারটাও পায় নাই। ওই মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, অনাবৃষ্টি ছিল, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য সবাই নবীর কাছে হাজির হয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে হাজির হইলে মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ বৃষ্টি দাও, তোমার বান্দারা বৃষ্টির জন্য বড় কষ্ট করতেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, আর আমার আল্লাহ সংবাদ পাঠিয়ে দিলেন, মুসারে দোয়া কবুল হবে, কিন্তু একটা কাজ আছে, একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি? যে এখানে একজন নাফরমান ব্যক্তি আছে, সে যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াও কবুল হবে না। এজন্য বৃষ্টির নামাজের কিছু নিয়ম আছে। আমাদের দেশে একটা শুরু হয়েছিল 1-2 বছর আগে, শুরু হয়েছিল কি, ডাহাতে একটা শুরু করলো তো সারে। আমাদের কিছু ভাইরাল হুজুর আছে না, ভাইরাল মৌলবী, এরা ভাইরালটি কিছু শুরু করলেই শুরু হয়ে যায়। এক ভাইরাল শুরু করছে ডাকাতে, একদিন নামাজ পড়ছে, কয়দিন? তো আমাদের দেশে মোটামুটি পাগল হয়ে গেছে, হেন্দা ফেরোলা ভালো বৃষ্টির নামাজ। এই কদিন আগে এক ভাইরাল হুজুর গায়েবী জানাজা পড়লো, এই যে উসমান হাদি মারা গেল, গায়েবী জানাজা। এখন মাসলা তো জানতে হবে, গায়েবী জানাজা জায়েজ না নাজায়েজ। আমাদের ইসলামে, আমাদের মাযহাবে গায়েবী কোনো জানাজা নাই।
গায়ে জানাজা দেওয়া যাবে না। একটা সুরতের কথা বলা আছে, কিন্তু আফটার অল আমাদের দেশের গায়েবী জানাজার কোনো ব্যবস্থাই নেই। কারণ মানুষ যেখানেই থাকুক, আমাদের দেশ মুসলিম দেশ, এই দেশে 10 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, 100 জন হোক, মানুষ জানাজা দেয়, ঠিক কিনা? তো জানাজা হয়ে গেলে আর তো জানাজার কোনো প্রয়োজন নাই এবং সম্ভব না। এবং আমাদের দেশে আরেকটা ট্র্যাডিশন হয়ে গেছে এখন, এটা হলো 2-3 জানাজা না হইলে আমার মনে হয় যে হ্যাঁ একটু গিয়ার পারে না আর কি। নেতা ফেতাল তো কোনো কথাই নাই, ডাহাত থেকে শুরু হয়, আইতে আইতে কর্মা পর্যন্ত একবারে 5-7টা জানাজা হয়। আর হগলে 7টা জানাজা হইছে, যায় জানাজা যেটার কোনো খবর নাই। জানাজা হলো 3 কারণে জানাজা রিপিট করা যায়। এর মধ্যে প্রধানতম কারণ হলো ওলি যদি অনুপস্থিত থাকে। কি থাকে? ওলি যদি অনুপস্থিত থাকে। ওলি যদি অনুপস্থিত থাকে, ওলি অনুপস্থিতিতে তিনি যদি পরবর্তীতে ইচ্ছা করেন যে না আমি জানাজা করব, যেহেতু সে ওলি, ওলি মানে গার্ডিয়ান আর কি। মনে করেন ছেলে, বড় ছেলে, সে অনুপস্থিত ছিল, সে গার্ডিয়ান। অথবা জানাজা পড়ে পেয়েছেন রাষ্ট্রের অধিপতি, যিনি মালিক, রাষ্ট্রনায়ক, তিনি জানাজার হকদার, বা কাজীউল কুজাত যিনি হবেন তিনি জানাজার হকদার, তিনি অনুপস্থিত ছিলেন, তার প্রতিনিধি আসলো বা তিনি আসলে এসে বললেন না আমি জানাজা পড়াবো, এখানে জানাজা হয়ে গেল, সে জানাজা করতে পারবে। কিন্তু আমাদের দেশে অবস্থা হয়েছে কি, ফুলাও আছে, সবই আছে, প্রয়োজনও নাই। ডাহাত থেকে শুরু করে আমাদের এলাকা 5-5টা করে, আর করে সেটা একটু বড় করে 60টা জানাজা হয়েছে। কি কয় না আমার? পারত পক্ষে এই কাজটা করবেন না। আর যদিও কোনো রকম জানাজা হয়ে যায়, এমন যে বাবা বড় ছেলে জানাজা করতে পারে না, সে জানাজা করতে চায়, এমন যদি হয়ও, তাইলে জানাজা যারা আগে পড়েছেন তারা অবশ্যই পরবর্তীতে পড়তে পারবেন না। তো বৃষ্টির নামাজের কথা বলছিলাম। বৃষ্টির নামাজের বিষয়টা হলো, বৃষ্টির নামাজ হবে সালাতুল ইস্তিসকা। এটা হবে 3 দিন। কয়দিন? 3 দিন। এটা কিছু নিয়ম আছে। নিয়ম হলো যে আপনি এটা ইস্তেগফার, আপনি আল্লাহর কাছে তওবা করবেন। সেটা ফজরের পরেই চলে যাবেন খোলা মাঠের মধ্যে। খোলা মাঠে ফজর থেকে যাওয়ার পরে কান্নাকাটি হবে, তওবা ইস্তেগফার হবে। এদিকে খাবার দাবার সব বন্ধ থাকবে, পশু পাখিগুলো সব আটকে রাখা হবে, তাদের খাবার দেওয়া হবে না, জীব জানোয়ারগুলোকে কোনো খাবার দেওয়া হবে না। ওদিকে পুরুষরা যাবেন মাঠে, তারা কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে রুনাদারি করবেন। প্রথম দিন করবেন, দ্বিতীয় দিন করবেন, তৃতীয় দিনও বৃষ্টি হয়ে গেলেও 3 দিন নামাজ পড়তে হবে। কয়দিন? 3 দিন। এবং এলাকাতে স্বাভাবিকভাবে যে এলাকায় নামাজটা হবে ওখানে কোনো বিধর্মীদের ঘর বাড়ি থাকবে না। এটা আমি পরীক্ষিত, আমি দেখেছি আমাদের এলাকাতে, চিনি না, আপনার বিদঘর ভূতিরমার মাঠে একবার বৃষ্টির নামাজ হলো। বিদঘর ভূতিরমার মাঠে। তো আমরা তো ছাত্র মানুষ, একেবারে এলাকার সবচেয়ে বড় হুজুরকে নেওয়া হলো দাওয়াত দিয়ে, যে হুজুরে দোয়া করলে এটা হবে, বৃষ্টি হবে। বৃষ্টি খুব দরকার ছিল, এখন তো আর এগুলো দরকার হয় না, ইরিগেশন হয়ে গেছে অনেকে। আগে তো চৈত মাস হইলেই একটা বৃষ্টির চিন্তা ভাবনা চলতো, কিন্তু এখন এমন লাগে না, ডিপ টিউবওয়েল হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। তো তখন বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল। এই ভূতিরমার মাঠে বৃষ্টি হইল না। 3 দিন নামাজ হইলো, 3 দিন গেল, পরে 1 সপ্তাহ গেল, কোনো বৃষ্টি নাই, মনে আরো চেচ্ছে অবস্থা এমন হয়েছে। পাবলিকের মধ্যে কৌতূহল, বড় হুজুর দাওয়াত দিয়ে না, 3 দিন পর্যন্ত নামাজ পড়ছে ভূতিরমার মাঠে, সারা এলাকা মিলে, পরে হইল না। তা আমরা তো হতাশ। পরে আবার আমাদের দৌলতপুর মাদ্রাসা, টিয়ারা মাদ্রাসা, যেটা মাদ্রাসার মাঠে আবার এই বৃষ্টি নামাজের আয়োজন করা হয়। আওয়াজ করার পরে যাই হোক, এখানে বড় হুজুর দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু নামাজটা নিয়ম মাফিক হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম দিন একটু বৃষ্টি হয়েছে, দ্বিতীয় দিনে আর একটু বেশি হয়েছে, তৃতীয় দিন একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ বলে। আমার মধ্যে এটা একটা কৌতূহল জাগলো, ঘটনা পড়ে দেখলাম যে সালাতুল ইস্তিসকার প্রধানতম নিয়ম হলো তার আশেপাশে কোনো বিধর্মীদের বাড়িঘর থাকতে পারবে না, যদি থাকে আল্লাহ এই দাগ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন না। আমি কি হাইছি রে লাগি তো, কারণ যে মাঠে নামাজ পড়ছি চতুর্দিকে হিন্দু বাড়ি, এর জায়গাটাও হিন্দু, জায়গাটাও কি হিন্দুর, এটাও কিনা না মুসলমানের জায়গা না, জায়গাটাও হিন্দুর, চতুর্দিকে হিন্দুর বাড়ি। আরে এই যে কারণটা তো হিয়াতে। যাই হোক, ওই কথা মিলাইলাম যে আসলে কারো এই দোয়া কবুলের জন্য একটা বাউকা লাগে, আলাদা পজিশন লাগে। মুসা নবীকে আল্লাহ বলে দিলেন তোমার এখানে এমন গুনাহগার আছে, হ্যাঁ যদি বাইর না হয় দোয়া কবুল হবে না। মুসা নবী তো বুঝেনি, রাগী মানুষ। এই কি আছে তোমার নাফরমান, আমার দোয়া লটকাই গেছে, বাইর হও। যদি বাইর না হয় আল্লাহর থেকে নামটা যাই না তোরে বাইর করে দেই। সুবহানাল্লাহ বলেন।
যে গুনাহগার তার ভিতরে বাড়ি পড়ছে নি কোন তো কথা কোন পড়ছে কিনা আর কি বিপদে পড়ছে কোন বিপদ হইলো এক নাম্বার বিপদ হইলো সে যদি বাইরে না হয় তাহলে বৃষ্টি হবে না দুই নাম্বার বিপদ হইলো হ্যাঁ যদি বাইরে হয় চিরদিন মানুষে কইব হ্যাঁ লাগই বৃষ্টি আটকে গেছিল গা কি ও ঠিক হ্যাঁ তখন বাইরে হইলেও পড়ছে থাকলেও পড়ছে কি বিপদে আছে কোন তো এই সমস্ত বিপদ এত বড় বিপদ এখান থেকে রক্ষা করতে পারে কে আওয়াজ দিয়ে বলেন কে এমন বিপদে পড়েন যিনি অসহায়ের সহায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই মুসিবত থেকে তুমি ছাড়া আমারে বাঁচাবার আর কেউ নাই রে আল্লাহ ও আল্লাহ আমি যদি বের না হই মুসা কালিমুল্লাহ নামটা জেনে আমারে বের করে দিবেন আর যদি বেরিয়েও যাই আমার মৃত্যু পর্যন্ত মানুষ আমাকে তিরস্কার করাবে আমাকে অপবাদ দেবে আমার জন্য নবীর দোয়া পর্যন্ত আটকিয়ে গেছে আল্লাহ তুমি ছাড়া তো আমার এই পাপের খবর আর কেউ জানে না আল্লাহ তাওবা করছি তুমি যদি আমার আজকের বিপদ থেকে বাঁচাও আমি কথা দিছি গো আল্লাহ আর কোনোদিন আমি পাপ করব না অপরাধ করব না বান্দা যখন আল্লাহকে কাছে টেনে এত ভাবে ডাক দিয়েছেন তওবা শব্দের অর্থই তো হলো ফিরে আসা তাবা ইয়াতুবু শব্দের অর্থ ফিরে আসা কোন সন্তান যদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ভুল করেও যদি বাড়ি থেকে বেরিয়ে যায় সে তাকে যদি 1 মাস পর্যন্ত খুঁজেন 1 মাস পরে যদি বাড়িতে চলে আসে আব্বা বলে ডাক দেয় আপনি কিন্তু তারে বিচার করবেন না তারে জড়ায়া ধরবেন কথা বলেন ঠিক কিনা কইবেন বাবা তুই কই গেছিলি রে তোর জন্য আমার তো ঘুম হয় নাই তোর জন্য আমার চিন্তা ভালো লাগে না এত খুঁজা তোরে খুঁজছি আপনি কিন্তু সব ভুলে গেছেন পোলা পাওয়ার সাথে সাথে ও বন্ধু আমার আপনি সন্তানকে যতদূর ভালোবাসেন তার চাইতে কোটি কোটি গুণ ভালোবাসা বান্দার জন্য আমার আল্লাহর আছে কথা বলেন ঠিক কিনা আপনি যখন ডাক দিয়েছেন আল্লাহ ও আল্লাহ আপনি মাফ করলে আমি আজকে বাঁচতে পারি মাফ না করলে আর উপায় নাই কথা দিলাম গো আল্লাহ আর জীবনে কোনোদিন পাপ করব না অপরাধ করব না তুমি আমারে ক্ষমা করো আমারে মাফ করো আল্লাহ তো তওবাটা কবুল করে ফেলেছেন নবীর দোয়াও কবুল হয়ে গেল সাথে সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল সুবহানাল্লাহ মুসা নবী কেমন রাগী পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কি খেলা জুড়লা একটু আগে কইলা পাপী বের না হলে দোয়া কবুল হবে না পাপীও তো বাইর হয় নাই বৃষ্টি তো হয়ে গেল আমারে মিথ্যাবাদী বানাইয়া দিলা এটা কেমন কথা আল্লাহ কিছুই তো বুঝে উঠতে পারি নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে মুসা তো বড় নাফরমান ছিল বটে কিন্তু নাফরমান যখন তওবা করেছে মাফ চেয়েছে আমি আল্লাহ তো মাফ করে দিয়েছি আর যখন তার তওবা মাফ হয়ে গিয়েছে তুমি নবীর দোয়াও তো কবুল হয়ে গিয়েছে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে তোমাদের শান্ত করে দিয়েছি তাইলে বোঝা গেল ফাজকুরুনি বিত্তাওবা আযকুরুকুম বিল মাগফিরা আমার আল্লাহ কয় বান্দারে তুই যদি তওবা করে আমারে স্মরণ করস আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে স্মরণ করব আরো কিতাব এসেছে হযরত উমর ফারুকের সময়কালে অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন উমর আল্লাহু আকবার বলেন কেমন বাদশা আমার নবী বানালেন আজকে অনেক ভাইরা কয় আমার নবী নাকি লেখাপড়া জানতো না আমার নবী নাকি কিছু জানতো না লিখতে জানতো না পড়তে জানতো না আমার নবী নাকি মূর্খ ছিলেন নাউজুবিল্লাহ কোন আমার নবী পড়তে জানতো না লিখতে জানতো না কথাটা এভাবে নয় আমার নবী লিখতেন না পড়তেন না লিখতেন না পড়তেন না কারণ লিখা আমার নবীর শান নয় আমার নবী যদি লিখতেন কাফেররা কইতো কোরআন নিজে বানায়া লাইছে ঠিক কি না আমার নবী যদি পড়তেন তাইলে কোরআনের কথাগুলো বলতেন নিজে নিজে বানায়া ফেলাইছে এমনি তো তারা কইছেন কোরআন মুহাম্মদ বানাইছে মুহাম্মদের বানানো কথা কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আবার আল্লাহ চ্যালেঞ্জ করলেন
যদি কোরআন সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকে, সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো করে একটা সূরা বানিয়ে আনো। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের পণ্ডিতদেরকে ডাকো, তাদেরকে ডাকো, তারা যেন কোরআনের মতো করে একটা সূরা বানায়। পারে নাই তো পারে নাই। আরবের এত বড় পণ্ডিত ছিল তারা, সাহিত্যের যুগ ছিল, কবিদের যুগ ছিল। উকাজে মেলা বসতো, ওখানে কাবায় মেলা বসতো, কবিতার প্রতিযোগিতা হতো, সাহিত্যের প্রতিযোগিতা হতো, কিন্তু তারা সকলে মিলে সার্টিফাই করলেন লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মানুষের বানানো কথা নয়। ও প্রাণের ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী লিখতেন না, পড়তেন না, কিন্তু আমার নবীর ঘোষণা হলো বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে তোমার কাছে আবির্ভূত হয়েছি। আমার নবী শিক্ষক। আপনি যেই সেক্টর বলেন আমার নবী শিক্ষক। আপনি যদি রাজনীতি বলেন আমার নবী শিক্ষক, রাষ্ট্রনীতি বলেন আমার নবী শিক্ষক, সমাজনীতি বলেন আমার নবী শিক্ষক, চিকিৎসা নীতি বলেন আমার নবী শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন রাষ্ট্রনীতিতে আমার নবী শিক্ষক। আপনারা শিক্ষিত মানুষ জানেন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী মদিনার মানুষদেরকে নিয়ে একটা সনদ তৈরি করলেন। ওই সনদের নাম হলো মদিনার সনদ। নাম কি? মদিনার। আজকে পৃথিবী শাসন হয়, আমেরিকা শাসন করে লিখিত সংবিধানের মাধ্যমে, বাংলাদেশ শাসন হয় লিখিত সংবিধানের মাধ্যমে, ভারত শাসন হয় লিখিত সংবিধানের মাধ্যমে। লিখিত সংবিধান বাংলাদেশে দেখেন না কদিন পরে পরে সংবিধান লয়ে কি কয়, একেবারে সংবিধান করে। এই যে লিখিত সংবিধানের ধারণা পৃথিবীবাসী কোথায় পেল? লিখিত সংবিধানের আইডিয়াটা পৃথিবীবাসী কোথায় পেল? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো মদিনার সনদ। আমার নবী সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেছেন আমার নবীর কাছ থেকে। ওইটা শিখে গোটা পৃথিবী লিখিত সংবিধানের মাধ্যমে চালাচ্ছে। রাষ্ট্রনীতিতে আমার নবী শিক্ষক। ঠিক কিনা? ঠিক কিনা? ও প্রাণের ভাইরা, আমার নবী কেমন শিক্ষক দেখেন। আজকে যারা পৃথিবী চালাচ্ছে, আজকে হয়তো অক্সফোর্ডের ছাত্র, কেমব্রিজের ছাত্র, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা, বিশ্বের অনেক রাষ্ট্রনায়করা রাজনীতি করেন। অক্সফোর্ডের ছাত্র অনেকে বাংলাদেশেও প্রচুর আছে, যারা নাকি অক্সফোর্ড থেকে লেখাপড়া করে আসছে, তাদের বন্ধু বান্ধব আছে সারা পৃথিবীতে, রাষ্ট্র চালাচ্ছে। আচ্ছা, এই যে অক্সফোর্ড, কেমব্রিজ, বিশ্বের বড় বড় বিদ্যাপীঠগুলো থেকে বাংলাদেশে যারা রাজনীতি করে বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করছেন অথবা বিদেশ থেকে লেখাপড়া করছেন, বড় বড় রাজনীতি করতেছেন। এখন যাই হোক, বিশ্ব যারা চালাচ্ছেন তারা সব শিক্ষিত মানুষ, ঠিক। কিন্তু আমার নবী এমন এক শিক্ষিত বানাইছেন, বড় কোনো অবকাঠামো ছিল না, যাকে যাকে টিচার ছিল না। আমার নবী মসজিদে নববী একটা মরা খেজুর গাছ দিয়ে, খেজুর গাছের ঢাল দিয়ে তৈরি করা একটা ঘর, এই খেজুর গাছের ডালের নিচে বসায়া আমার নবী যে উমর বানিয়ে দিয়েছিলেন, যে উমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। গোটা পৃথিবীতে আপনি যদি আজকে সমস্ত রাষ্ট্রনায়কগুলোকে একদিকে করেন, আর আমার নবীর এই খেজুর গাছের তলে বসে, মরা খেজুরের ডালের নিচে বসে যে উমর তৈরি করেছিলেন, উমরকে যদি একদিকে রাখেন, উমরের শাসন ব্যবস্থার মতো ব্যবস্থা কি আজকে গোটা পৃথিবীতে পাবেন? গোটা অক্সফোর্ড, কেমব্রিজ, পৃথিবীর বড় বড় বিদ্যাপীঠগুলো আমার নবী খেজুর পাতার নিচে বসায়া যে উমর বানাইতে পারছিলেন, তাদেরকে এবং মানুষ তৈরি করতে পারেন নাই। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। ওই উমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। আল্লাহর বিধান হলো মদ খাওয়া যাবে না, মদ খাওয়া হারাম। মদের জন্য আল্লাহ হুদুদ দিয়েছেন, আল্লাহ শাস্তির বিধান দিয়েছেন। যদি কেউ মদ খায় 80টা দৌড়া মারতে হবে। কয় দৌড়া? আর বালা করে 80টা মারলে বাঁচবো নি? বালা করে 80টা দিলে বাঁচবো? হ্যাঁ, বাঁচতো না। 80 দৌড়া হদ মদ খাইলে। আর আমাদের দেশে তো এখন শিক্ষিত যত, তত বেশি মদখুর। ঠিক কিনা কন? যত বেশি শিক্ষিত তত মদখুর। একটু ড্রিঙ্কস, হায় হায় হায়,
যত ভালো আছেন গ্রামে আছেন ভালো আছেন, গ্রামে সাধারণ মানুষ মদ টদ খায় না, একটু মস্তান টস্তান টাইপের জিনিস খায় আর কি। এবার না খাইলে তো এমনি ভালো হয় না, কি করবেন? মাস্টল মাস্টল একটু লাড়া টাড়া দিলে দাম দুম বাড়ে না তো। মদ মদ কি হালাল না হারাম? আল্লাহ মদের জন্য হদ রাখছেন, হদ বুঝেন না তো? হুদুদ হলো শরীয়তের বিধান রাখছেন। জেনার জন্য যেমন বিধান আছে, রজম করতে হবে, তাকে ব্যত্রাঘাত করতে হবে, অথবা তাকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার বিধান আছে। হদ এই মদ খাওয়ার জন্য ইসলামের বিধান হলো তাকে দূরে মারতে হবে, 80 দূরে মারতে হবে। যাই হোক, মদ বুঝেন তো হারাম করছেন আল্লাহ, আর উমর তো বুঝেনি কেমনে বিছড়ে বিছড়ে বাইর করে। উমরের ডরে মদ টদ বুঝেনি। আমরা সরকার যদি চায় এই মদ খুঁটির ধরে কদিন পরে পরে, আর যদি যেটি নাকি সেল করে, এই যে কদিন আগে দেখলাম আমাদের এই কসবাটার দিকে ধরা টরা পড়লো, যাকে এটা বাদ দিলাম। আমি যদি মনে করি যে এটি নাকি ডিলার আছে, ডিলার মদের, এটিরে কর্তৃরে হকুলটিরে ধরলে সরকার 3 দিন লাগবে বাংলাদেশে এই সমস্ত এই মদ টদ দিয়া বাসে বন্ধ করতে। 3 দিনের ভিতরে সব বন্ধ হয়ে যাবে। কারণ কি, এগুলো চেইন কমান্ড, এই যে চেইন এগুলো ফ্লো করে, অর্থাৎ এগুলো দেখা গেছে যে আপনার এই যোগাযোগ করে সিন্ডিকেট তৈরি করে এগুলো এদিক সেদিক পৌঁছায় যায়। অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক নহদরপণেও আছে যারা নাকি ব্যবসা করতেছে, এগুলো থেকে বিশাল ইনকাম তাদের আছে। যদি একবার চিন্তা করে যে আমরা বন্ধ করব, 3 দিন লাগবে না, গোটা বাংলাদেশে মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি ধরনের যত অপকর্ম আছে সব বন্ধ হয়ে যায়। 3 দিন লাগবে। সদিচ্ছার প্রয়োজন। উমর তিনি গুইরা গুইরা দেখে, উমরের ডরে মদ নাই। যাই হোক, যেমনি একটা মদ কিনছে, নতুন লেভেল একবারে মদ কিনে, হ্যাঁ খাইবো কই, যাইতে 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 একবারে মনে করেন জঙ্গলের দিকে চলে গেছে। মানুষ টানুষ কিছু থাকতো না, হিয়ানে গেছে গা খাওয়ার লাগে। ও মা, হ্যাঁ যাইতেছে, যে যাওয়ার সময় হঠাৎ করে ছায়া দেয় সামনে উমর আইতেছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে বাঘের ভয় এখানে কি, এখন হে ফলানোর সুযোগ নাই, হাতের মধ্যে কি এর বোতল, আইতাছে কেডা, উপায় আসেনি কন্ত, উপায় তো নাই, ধরা। এবার বাঁচার উপায় নাই। হযরত উমর যিনি ব্যত্রাঘাত করেছিলেন তার সন্তানকে, সন্তানটাই মরে গিয়েছিল, চলে গিয়েছিল, মাপ পায় নাই। তার কাছে সন্তান বড় না, আল্লাহর বিধান বড়। সুবহানাল্লাহ বলেন। উমরের মতো শাসক পৃথিবী আর কোনোদিন দেখবে না রে বাবা। হযরত উমর রাস্তা দিয়ে আসতেছেন, এই মদখুর মদের বোতলটা হাতে, চিন্তা করতেছে এখন তো বাঁচার মতো কোনো উপায় নাই, ধরা পড়েই গেছি, কিভাবে বাঁচবো, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, উমর আমার সামনে যদি আজকের মতো বিপদ থেকে বেঁচে যায়, আমি তোমার কাছে ওয়াদা করতেছি গো আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদ খাইব না, আমি আর কোনোদিন জীবনে মদ পান করব না। তোমার কাছে ওয়াদা করলাম, আজকের মতো যদি আমি উমরের হাত থেকে বাঁচতে পারি। আল্লাহর কাছে ওয়াদা করছেন, তওবা করছেন, আমার আল্লাহ তো শুনছে। সুবহানাল্লাহ বলেন। উমর আস্তে আস্তে সামনে আসলো, সেও সামনে আসলো। উমর জিজ্ঞেস করে, তোমার হাতে কি? মুখ ফসকে এসে বলে দিল, এটা দুধের বোতল। সুবহানাল্লাহ বলেন। বলছে কি? দুধের বোতল, লেবেল হইল মদের বোতল। উমর তো মদের বোতল চিনে। তুমি ফাঁকি ঝুঁকি করতেছো আমার সাথে, কোনা দুধের বোতল, ঠিক আছে ঢালো দেখি। এবার সে কয়, ধরা পড়ে গেছি, মুখে না বললাম দুধের বোতল, কিন্তু ঢাললে তো মদ ধরা পড়ে যাব। তিনি আবার ঢাললেন, ডালার পরে তাকিয়ে দেখে মদ না, এটা দুধ হয়ে গেছে। হযরত ওমর কই, ব্যাপার কি? উপরে মদ, ভিতরে দুধ কোত্থেকে আসলো? থরথর করে সে কাঁপতেছে, আর ডাক দিয়ে বলে, ওমর, আপনি যদি আমারে মাফ করেন, আমি আপনার কাছে সত্য বলতে পারি। হযরত ওমর বললেন, কি ঘটনা বলো গো? উমর এমন এমন অবস্থা। আমি মালিকরে ডাক দিয়ে বললাম, মালিক, আজকের মতো যদি উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম আর কোনোদিন মদ পান করব না। আপনার ভয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমার আল্লাহ তওবাটা কবুল করে আমার মুখ দিয়ে যখন দুধ বের করে দিল, এখন ঢালার পরে দেখি আল্লাহ মদের দুধ বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ভাইয়ার আমার আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা পাপ করছি, পাপ করি নাই এমন মানুষ এখানে, তবে আজকে যেন বলি আল্লাহ মাফ করে দাও, এখান থেকে আর কয়দিন সামনে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আমরা দুর্নীতিবাজ বড় বড় অফিসাররা মনে করি পুলিশে ঘুষ খায়, আমরা কি বেশি হাডানের? সামনে ইলেকশন আছে না, কি হইতাছে? হ্যাবলা তো আর পুলিশ লাগে না, হ্যাবলা তো আপনারা সব নিজেরা সবই আমরা পুলিশ হয়ে যাই। আহ সে পাইলে হুজুর হলো লাগে গন বুট পিছে 1000 কোনো ঘটনা নাই না। তো ঘটনা হইলো কি? ঘটনা তো সেই জায়গায় আমরা শেপ পাই না দিকে বালা মানুষ, শেপ পাইলে কেউ বালা, পুলিশের ঘুষ খাওয়ার সুযোগ আছে, সরকারি কর্মকর্তার ঘুষ খাওয়ার সুযোগ আছে, সে খাচ্ছে। আমার সুযোগ নাই, আমি খাই না। ইলেকশনের বেলা যাই কিন্তু সুযোগ পাই সারি না। কথা কন ঠিক কিনা? কিন্তু সুযোগ পাই সারি না। সুপার বিস্কুট লিয়ে যাই গিলাগিলি, আপনাদের দিকে মনে হয় না? হ্যাঁ, সুপার বিস্কুট লিয়ে গিলাগিলি লেগে যায়, বিস্কুট কেন কম পাইলো? ভাইরা আমার, আবার আমরা আশা করি না তারা কেন আমাদের জন্য কিছু করে না। আর নেতারা করবো কেমনে? হ্যাঁ, ইলেকশন করতে আইলে 20 কোটি টাকা নিচে চিন্তাই করতে পারে না। আচ্ছা 20 কোটি 5টা বছর আপনি রুজি করে দেখাচ্ছেন দিহি 20 কোটি টাকা। আরে ভাই তো এটা আপনারা জানেন ঠিক আছে, কিন্তু হেরাও জানে টেহা ছাড়া হইতো না। এর লাগে আপনারা পিছে না ঘুরে 20 কোটি কেমনে বাইর করবো এটার পিছে ঘুরে কি ঠিক কিনা? আপনি যখন 20 কোটি টাকা খরচ করলে যখন এমপি হন যা, তাইলে আর হ্যাঁ আপনার পিছিয়ে ঘুরে করবো কি? হ্যাঁ 20 কোটি টাকার দরকার, খরচ তো করুন লাগবো। আর ভালোবাসা যতই দেখ, আবার 5 বছর পরে যদি টেহা ছাড়া বুট পাইতো না। ভাই এই জন্য আমাদের চরিত্র ভালো করা উচিত। সাবধান, কমপক্ষে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের। কথা কোন ঠিক কিনা? জবাব দিতে হবে। আমরা কোনো আবেগে ডুববো না। আমরা এতটুকু চিন্তা করব যে দেখেন আমরা আজকে বাংলাদেশে যত ইসলামী ইতাহিতা যত বিক্রি, এই সবগুলো হলো ধান্দাবাজি। সত্য কথা, ইসলামে গণতন্ত্রই নাই। ইসলামে কি গণতন্ত্রই? তো গণতন্ত্রের মধ্যে ইসলামী বলতে কিছু নাই, তো মূলটাই তো নাই। ইসলামে আছে খেলাফত ব্যবস্থা। আল্লাহ রাসূল চলে গেলেন, খলিফা হইলেন কে? হযরতে আবু বকর। আবু বকরের পরে খলিফা কে হলেন? উমর। উমরের পরে খলিফা উসমান। খেলাফত ব্যবস্থা হলো ইসলামের ব্যবস্থা। গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী দল এটা ভুয়া। কথা কোন ঠিক কিনা? আমরা চিন্তা করবো এভাবে। আমরা দেখছি যে আসলে এই ইন্টারিম সরকার তারা ব্যর্থ হয়েছে। তারা এই দেশে স্বাধীন সৌন্দর্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি। আমাদের এই দেশে বিভিন্নভাবে মাজার, বিভিন্ন খানকা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা? আমরা আগামী নির্বাচনে চিন্তা করব যাদেরকে ভোট দিলে আমাদের মাজার, খানকা, দরবার, আহলে সুন্নাত জামাতের সমস্ত কর্মকাণ্ড এগুলো সচল থাকবে। আমরা তাদেরকেই সংসদে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? কিন্তু কোনো পয়সা খাইবো, অবশ্যই পয়সা খাইবো ভাইয়ের আমার। সুতরাং আমরা মরে যেতে হবে, আমরা চলে যেতে হবে। সুতরাং আমরা দুনিয়ায় থাকতে পারবো না। অবৈধ পয়সা কার জন্য রেখে যাবেন? এই বুকামিটুকু কমপক্ষে করবেন না। আপনি হালাল পথে রুজি করবেন, কষ্ট করে চলবেন, কিন্তু আপনি সেটার নিয়ামত পাবেন কখন? কবরে যাওয়ার পরে। ভুগে কেবল দুর্ভোগ সার, বড়ে দুঃখের বুঝা, ত্যাগে শিখি তুই সংযম শিখ, এই তো আসল রোজা। সুবহানাল্লাহ বলেন না? কাজী নজরুল ইসলাম বলেন, ভুগে কেবল দুর্ভোগ সার, বাড়ে দুঃখের বুঝা, ত্যাগে শিখি তুই সংযম শিখ, এই তো আসল রোজা। রোজা শেষে ঈদ আসবে, রইবে না বিষাদ, আল্লাহ বলে কাদ, বারেক রাসূল বলে কাদ, আল্লাহ বলে কাদ, বারেক রাসূল বলে কাদ। সাফ হবে তোর মনের আকাশ, সাফ হবে তোর মনের আকাশ, উঠবে ঈদের চাঁদ, আল্লাহ বলে কাদ, বারেক রাসূল বলে কাদ। আজকে আপনি অন্যায়ভাবে ভোগ করছেন, কালকে দুর্ভোগ আছে, আছে না নাই? কিন্তু আপনি ত্যাগ শিখেন, সংযম শিখেন, এটার নাম রোজা।
মুসলমানের রোজা খালি রমজান মাসের রোজা না, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানের গোটা জীবনটাই হলো রোজা। ঠিক কিনা? রোজা কেমনে? আচ্ছা আপনি বলেন তো, রমজান মাস হইলে ঘুষ খায় না, একটু ধরে না। একবার আমি শিক্ষা ভবনে রমজান মাসে উত্তরবঙ্গের আবার ইতার দেওয়ানো লাগে এক্সপার্ট একটা লইছে কইতেছে, স্যার রমজান মাস ধরি না, একটা টান্দা হয়ে যান। রমজান মাসে ধরে না একটা টান্দা, এটা থইয়া যান। আল্লাহর লোকে টেট নামি। হ্যাঁ আচ্ছা রমজান মাসে যাই হোক, এরপরে রমজান মাসে জামাতে নামাজ টামাজ করে রমজান মাসে টুপিটা মাথা রাখে। আচ্ছা আমরা কি খেলি বালা করে চলো নাকি? রমজান মাস হই না, সারাটা জীবন হই। রমজান মাসে যেটা হারাম গোটা জীবনই সেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? হারাম। সুদ রমজানে যেমন হারাম, সবসময় হারাম। ঘুষ তখন যেমন হারাম, ওই হারাম। বিশেষ করে মানুষের মনে কষ্ট দিবেন না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না। ভাই মনে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে যেই মানুষটা সর্বপ্রথম আপনার সন্তানের মাথায় হাত বুলাবে সে কিন্তু আপনার প্রতিবেশী। যেই মানুষটা আপনি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আপনার স্ত্রীকে এসে ধরবে আপনার প্রতিবেশী। যেই মানুষটা প্রথম এসে আপনার লাশটাকে কিভাবে দাফন করা যায়, তার জন্য কি ব্যবস্থা করা যায়, যে প্রথম এসে আপনার বাড়িতে হাজির হবে সে কিন্তু আপনার প্রতিবেশী। যে আপনার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করবে আপনার প্রতিবেশী। যে আপনার জন্য বাঁশ কাটতে যাবে আপনার প্রতিবেশী। যে নাকি আপনার আত্মীয় স্বজন আসলে খাবারের ব্যবস্থা করবে সে আপনার প্রতিবেশী। আপনার মেহমানগুলো আসবে, দূর থেকে আত্মীয় স্বজন আসবে, জানাজার মাঠ থেকে চলে যাবে, আপনার লাশটা নিয়ে কবরস্থান পর্যন্ত যে যাবে সেও আপনার প্রতিবেশী। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের যত গন্ডগোল খালি প্রতিবেশীর লোকে। সীমানাটা লইয়া একটা ইঞ্চি জায়গা ছাড়তাম না, বাপের বেটা হইলে 1 কোটি খরচ করে নেয়। ঠিক কিনা কন? সাবধান, ছাড় দিবেন। প্রতিবেশীর হক কত আপনি কি চিন্তা করতে পেরেছেন? আপনার পিয়নশনের মামলা আছে না? পিয়নশন ইসলামের বিধান হলো যার, আমরা যে কই ফার্স্ট লাইল্লাহ, মানে পাঁচটালের প্রতিবেশী, প্রতিবেশীকে পিয়নশন করার জন্য ইসলাম অনুমোদন দিয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রতিবেশী, তার সাথে আপনি ভালো আচরণ করবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন। মানুষের মাল কখনো নিজে ভক্ষণ করার চেষ্টা করবেন না। আল্লাহর কাছে মাফ করেন, আল্লাহ তওবা করলে মাফ করব, কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করেন আল্লাহ কখনো মাফ করবে। দুই ভাবে বান্দার হক নষ্ট করা যায়। একটা হলো গীবত করে আপনি বান্দার হক নষ্ট করতে পারেন, গালিগালাজ দিয়ে তার মনে কষ্ট দিতে পারেন। গীবতের গুণ আল্লাহ মাফ করবে না যতক্ষণ তার কাছ থেকে মাফ না নিবেন। এই জন্য বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কেউ জিনা করেছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি হুজুরের 12টা বাজাইছেন, এই শাস্ত্রলে বইয়া বইয়া, হুজুর মাফ না করলে আল্লাহ মাফ দিবে না। আর সবচেয়ে খারাপ দিক কি জানেন? খারাপ দিক হলো যে আমরা বাঙালি গীবত যে একটা গুনাহ, এটা গুনাহ মনে করি। শাস্ত্রটার মধ্যে বইয়া উত্তরাড়িতে শুরু করে দক্ষিণাড়ি পর্যন্ত 14 গোষ্ঠী উদ্ধার। বালা মানুষ থাকলে হে আর হের ফুতুই আছে। কিও ঠিক নেই আমার একবারে আরে শুরু যে করে এ মাথা থেকে হে মাথা পর্যন্ত কেউ বাদ দেয় না। আপনি গীবত করলেন, সাবধান সাবধান। আরে কি আপনি এখানে কি কইবেন? মক্কা বাগরের সামনে বইয়া বাঙালি হাজি হে আনো গিয়ে হে আনতে বাংলাদেশ আয় করে। বাংলাদেশ বুঝেন নাই? মানে হে আনো বইয়া রয়েছে দুইজন, শুরু করছে বাংলাদেশে এ মোহর ফুতে হে মুহে মোহর ফুতে বয়ে। আমি একটা কইলাম আইসেন মক্কা শুনি, আপনি বাংলাদেশে গেলেন গিল্লিগা। হুজুর কি এখানে বাংলাদেশের বেটার বদনাম করতেছেন? কাবাগরের সামনে কি ব্যাপারটা কি সহজ মনে করছেন? কাবাগরে যদি আপনি একটা নেক করেন 1 লাখ নেকি, গুনাহ করলেও 1 লাখ গুনাহ, সওয়াব করলেও 1 লাখ, গুনাহ করলেও কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ ছেড়ে দিয়েছে ভয়ে। ওদের মাজার শরীফ হলো তায়েফে, ওরা খাজিরা তায়েফে জিয়ারত করতে যায়, ওনার মাজার শরীফ তায়েফ। আমি এবার জিয়ারত করে আসছি। ওখানে চলে যায় কেন? যায় ওখানে চলে গেছেন কেন? উনি চিন্তা করছেন আমি যদি কাবা করে থাকি আর যদি গুনাহ করে লাই 1 লাখ গুনাহ, সুতরাং আমার তার কাছে থাকার দরকার নাই, আমি আগে বাকি চলে যাই। কাবা ঘরের এরিয়ার ভিতরে, হেরেমের এরিয়ার ভিতরে আমি থাকতাম না। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা গীবতের কিছু ব্যাপারই মনে করি না। ওয়াদা করেন গীবত করবেন না। মুসলমানের সঙ্গে কি মান সাতারা মুসলিমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, এই যে নিরাপদ রাখবে সে মুসলমান।
সুতরাং আপনি মুসলমান হওয়ার জন্য আপনার হাত এবং জবানকে আপনি কন্ট্রোল করবেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আজকের যে মাহফিল আমার তরুণ ভাইরা করেছেন কবরবাসীদের স্মরণে, আজকের মাহফিলে যতটুকু আলোচনা হয়েছে এখানে যদি সামান্যতম আমাদের জন্য আল্লাহ কল্যাণ রেখে থাকেন এবং এটার বিনিময়ে আল্লাহ যেন কবরবাসীদের মাফ করে দেন, সকলে কোন আমিন। বারে রবিউল আব্বাল সোমবারে হযরতে মা আমেনার ঘরে তাশরীফ আনলেন খায়রুল আনাম মুরথা মুমিন ওয়াস্তে তাজিমে কিয়াম সালাম